গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে ফার্স্টে যেটা আমার বলার, যে দুটো মেটেরিয়াল আমি ক্লাসরুমে সকালবেলা দিয়েছি সেই দুটো তোমাদের ফাইনাল শিটে লিখতে হবে। ফাইনাল শিট মানে হলো A3 সাইজের বড় বড় শিট। A3 সাইজের শিট নিশ্চয়ই তোমরা চেনো। তোমরা 11-12 কাজটা করেছো কি A3 সাইজের শিটে? হ্যাঁ হ্যাঁ ম্যাম। হ্যাঁ, A3 সাইজের শিটস গিয়ে বলবে দোকানে, জিওগ্রাফি প্র্যাকটিক্যালের জন্য রুল টানা হয়। তো রুল টানা শিটও ইউজ করতে পারো, কেউ যদি কারোর মনে হয়, কেউ চাইলে সেটা তোমাদের ব্যাপার, কেউ চাইলে আবার শিটও ইউজ করতে পারো, মানে পুরো হোয়াইট শিটও ইউজ করতে পারো। তো কিছু কিছু শিটস হয় দেখবে একদিকে রুল টানা একদিকে হোয়াইট, সেই পেজগুলো ইউজ করতে পারো। তাহলে যেদিকে তোমরা কাজটা করবে তার অপোজিট পেজটা হোয়াইট। তো হোয়াইট পেজে ড্রয়িংটা করবে। মানে ধরো সিলিন্ড্রিক্যাল প্রজেকশন আমি দিয়েছি, আজকে করাবো সিলিন্ড্রিক্যাল প্রজেকশন। আমি দুটো প্রজেকশন আমার করানোর কথা, দুটো প্রজেকশনেরই আমি ফার্স্ট লেখাটুকু দিয়ে দিয়েছি। যেমন ভাবে হয়, ধরে নাও এটা আমার একটা A3 সাইজের শিট। আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাচ্ছি, একটা পুরোনো ওল্ড স্টুডেন্টের এক্সাম্পল দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবে। দেখো, এটা আমার A3 সাইজের শিট। একদম ফার্স্টে, মানে যখন সবার সব শিট কমপ্লিট হয়ে যাবে, সব টিচার্স এর সব শিট কমপ্লিট হয়ে যাবে, একদম ফার্স্টে একটা শিট বানাবে, যেটা তোমার তোমার নেমটা থাকবে না। এখানেও নেমটা লিখেছে, ও জেনারেল স্টুডেন্ট তাই তোমার নেমটা থাকবে না, রোল নাম্বার, কলেজ রোল নাম্বারটা থাকবে না, ইউনিভার্সিটি রোল নাম্বার যেটা হয় সেটা থাকে, সাবজেক্ট জিওগ্রাফি, রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার, পেপার নেম থাকবে, পেপার কোড থাকবে, ব্যাস এইটুকুই থাকবে। তোমার নেম অ্যান্ড কলেজ রোল নাম্বার থাকবে না। বাকি জিওগ্রাফি, রেজিস্ট্রেশন নাম্বার, পেপার নেম, পেপার কোড, তার সাথে ইউনিভার্সিটি রোল নাম্বার, যখন তোমরা অ্যাডমিট কার্ড পাবে তখন সেখান থেকে দেখতে পাবে, এটা একদম ফার্স্ট পেজে থাকবে। এরপর আসছে, সাপোজ এটা একটা প্রজেকশন, এটার মতোই ও এই সাইডে হেডিং দিয়েছে, বাট আমি যেটা বলি অলওয়েজ মাঝখানে হেডিংটা দিতে। সিলিন্ড্রিক্যাল প্রজেকশন আজকে করাবো, সিলিন্ড্রিক্যাল প্রজেকশন হেডিংটাই মাঝখানে দেবে। দিয়ে তারপরে দেখবে আমি যা যা দিয়েছি, একটা ফার্স্ট ইন্ট্রোডাক্টরি পার্ট দিয়েছি, ইন্ট্রোডাক্টরি পার্টটা প্রথমে লিখে ফেলবে, তারপর প্রপার্টিজ বলে সাব হেডিং দিয়ে বাকি প্রপার্টিজ গুলো লিখে ফেলবে। যদি সিঙ্গেল পেজে না হয় নেক্সট পেজে যেতে পারো, যেমন ও নেক্সট পেজে চলে গেছে কন্টিনিউয়াস লিখতে লিখতে। তো আমি কিন্তু পরে সেই সমস্ত প্র্যাকটিক্যাল শিটগুলো কালেক্ট করব এবং করে প্রত্যেকটাতে ডিজিটালি সাইন করব, যেহেতু আমার পক্ষে এখন তোমাদেরকে ফিজিক্যালি সাইন করা সম্ভব হচ্ছে না। প্রত্যেকটা পেজে আমি, মানে যেভাবে আমি কলেজে থাকলে নিজে সাইন করে দিই, ঠিক সেভাবে এখানেও ডিজিটালি সাইন করে দেবো। তারপরের পেজে থাকবে প্রবলেম, প্রবলেম বলে লিখতে হবে এখানে। প্রবলেম বলে সাবহেডিং দিতে হবে। দিয়ে তারপর আমি আজকে অঙ্কটা শেখাবো, সেই অঙ্কটা করে তার ক্যালকুলেশন পার্টটা করতে হবে। ওকে, প্রবলেম অ্যান্ড তার সলিউশন, সলিউশন বলে পরেরটা হেডিং দিতে হবে। ম্যাম এগুলো কিন্তু নোট ডাউন করে নাও। বলো। ম্যাম, এই যে প্রবলেম সলিউশন, এই হেডিং গুলো কি আমরা মিডিলে দেবো নাকি এরকম সাইডে না, সাইডেই সাইডে দেবো? দেবে। মিডিলে শুধু সেন্ট্রাল হেডিংটা দেবে, মার্কেটার্স প্রজেকশন, মানে আমি ধরো তোমাদের সিলিন্ড্রিক্যাল করাবো, সেই হেডিংটা মাঝখানে দেবে। ম্যাম, এই রেড লাইনটার উপরেই দেবো, তাই তো? হ্যাঁ, ওপরে দিতে পারো নিচে দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু মাঝামাঝি দেবে। ওকে ম্যাম। ম্যাম, আর ক্যাপিটালে দিতে হবে কি? সেটাও তোমাদের ব্যাপার, এটা নিয়ে কোনো ওকে বার ম্যাম। নেই। সিলিন্ড্রিক্যাল প্রজেকশন হেডিং হয়ে গেল। এবার তারপরে এবার যে লেখাটা রয়েছে সেটাকে লিখবে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন সাবহেডিং দিয়ে তারপরের লেখাটা, তারপর সাবহেডিং প্রপার্টিজ দিয়ে তারপরের লেখাটা, তারপর প্রবলেম, তারপর সলিউশন। ওকে, চারটে সাবহেডিং যাচ্ছে, আর মেইন হেডিংটা একদম সেন্ট্রালি একদম ফার্স্ট পেজটা যাচ্ছে।
এই অবধি কমপ্লিট হয়ে গেলে তারপর নেক্সট আবার নেক্সট আলাদা পেজ থেকে স্টার্ট হবে। আজকে আমরা শুধু সিলিন্ড্রিক্যাল প্রজেকশনই শিখবো। ওকে, আচ্ছা এবার আমরা আসি আজকের কাজে। সবাই খাতা পেন্সিল রেডি করো, খাতা পেন রেডি করো, ফার্স্টে ক্যালকুলেটরটা হাতে নাও। আচ্ছা, আজকে আমরা করব সিলিন্ড্রিক্যাল প্রজেকশন। ফার্স্ট একটু বলি সিলিন্ড্রিক্যাল প্রজেকশন কাকে বলে। তোমাদের প্রজেকশন কেউ পড়িয়েছেন? প্রজেকশন সম্পর্কে কেউ কিছু পড়িয়েছেন? ম্যাম ডিকে ম্যাম মার্কেটের প্রজেকশনটা করাচ্ছিল। হ্যাঁ, মার্কেটার না, আমি মানে কোনো স্পেসিফিক না প্রজেকশন ম্যাম, বলছি না। হোয়াট ইজ না ম্যাম, প্রজেকশন আমি ইউটিএম প্রজেকশন পড়াতে গিয়ে বলেছি কিছুটাই, হোয়াট ইজ প্রজেকশন। তো তার বাইরে আর কেউ কিছু বলেছেন? না ম্যাম। ওকে, আমি ইউটিএম প্রজেকশন পড়াতে গিয়ে যতদূর মনে পড়ছে আমি প্লেন অফ প্রজেকশন বলেছিলাম না? প্লেন হ্যাঁ অফ ম্যাম। প্রজেকশন তিনটে প্রজেকশন হয়, তার উপর বেস করে প্লেন অফ প্রজেকশনের উপর ডিপেন্ড করে, মনে মনে পড়ছে সবার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। তিন রকমের প্লেন অফ প্রজেকশন হতে পারে। সাপোজ যদি প্লেন অফ প্রজেকশন দেখি তাহলে তিন রকমের প্লেন অফ প্রজেকশন হতে পারে, একটা কনিক্যাল, একটা সিলিন্ড্রিক্যাল বা সিলিন্ডার, এটা কোন, এটা সিলিন্ডার, আর একটা হচ্ছে একটা নর্মাল প্লেন পেপার, যেমন আমরা নর্মাল প্লেন পেপার হই। আজকে আমরা শিখবো সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন। এই সিলিন্ডারটার মাঝখানে যদি আমরা ঢুকিয়ে দিই আর্থটাকে, আমি এটাও শিখিয়েছিলাম কারণ নিউট্রিয়েন প্রজেকশন ইটসেলফ ইজ আ সিলিন্ড্রিক্যাল প্রজেকশন। সিলিন্ডারটার মাঝখানে যদি আর্থকে ঢুকিয়ে দিই তাহলে দেখো যেটা হয়, আর্থের দুটো পাশ যেখানে টাচ করে সব থেকে বালজিং পার্টটা, আর্থের সব থেকে বালজিং বা সব থেকে স্ফীত অঞ্চলটা কোন অংশটা হয়? ইকুয়েটর। ইকুয়েটর, রাইট। ইকুয়েটরটা কিন্তু টাচ করে এই সিলিন্ডারের বডিতে। তাই এখানে সিলিন্ড্রিক্যাল প্রজেকশনের ক্ষেত্রে অল টাইম ইকুয়েটর ইজ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল। এটা মাথায় রাখবে, স্ট্যান্ডার্ড প্যারালাল কাকে বলে? স্ট্যান্ডার্ড প্যারালাল ইজ দ্যাট প্যারালাল which touches the plane of projection. ওকে, যে প্যারালালটা প্লেন অফ প্রজেকশনকে টাচ করবে তাকেই বলে স্ট্যান্ডার্ড প্যারালাল। ওকে, তাই এখানে যেহেতু ইকুয়েটর অল টাইম টাচ করে তাই একে বলে এই ক্ষেত্রে মানে এই কেসে যেটা হয় ইকুয়েটর ইজ দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল। ওকে, এটা কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেন ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, তোমাদের প্র্যাকটিক্যাল কিন্তু ভাইভা হয়। এগুলো কিন্তু আমি যখন যা বলবো নোট ডাউন করতে থাকবে। ওকে, ঠিক একইভাবে যখন কোণের মধ্যে যখন আমাদের আর্থটাকে ঢোকানো হয়, দেখো কোণের মধ্যে কিন্তু কোন জায়গাটা টাচ করে, এই ওপরের অংশটা বা নিচের অংশটা, মানে কোনটাকে যদি আমি উল্টে ভাবি, নিচের অংশটা বা ওপরের অংশটা, এই রিজিয়নটাকে বলে টেম্পারেট রিজিয়ন, নাতিশীতোষ্ণ অঞ্চল। বাংলায় বললে নাতিশীতোষ্ণ অঞ্চল, ইংলিশে বলে টেম্পারেট রিজিয়ন। তো এই টেম্পারেট রিজিয়নের অংশটা কিন্তু কোণের ক্ষেত্রে টাচ করে, তাই টেম্পারেট রিজিয়নটাই একমাত্র এই কনিক্যাল প্রজেকশনে আঁকা যায়। কনিক্যাল প্রজেকশনে আমি ইকুয়েটরের রিজিয়ন আঁকতে পারি না। আর যেহেতু সিলিন্ড্রিক্যালে কি হয়, ইকুয়েটরটা টাচ করে, তাই আমরা ইকুয়েটোরিয়াল মানে ইকুয়েটর থেকে মোটামুটি কিছু দূর ওপর অব্দি কিছু দূর নিচ অব্দি সব থেকে ম্যাক্সিমাম ভালো পারফেক্ট আঁকা যায় হচ্ছে এই সিলিন্ড্রিক্যাল প্রজেকশনে। যেটা টাচ করবে তার কাছাকাছি ডিস্টরশনটা কম হবে, এটা মাথায় রাখবে। স্ট্যান্ডার্ড প্যারালাল হচ্ছে এমন প্যারালাল যেটা টাচ করছে, আর যে প্যারালালটা স্ট্যান্ডার্ড প্যারালাল হবে তার কাছাকাছি ম্যাপের ডিস্টরশনটা কম হবে। মনে আছে ডিস্টরশনটা খুব বেশি হয়ে যাচ্ছিল বলেই আমরা ইউটিএম প্রজেকশনে শিফট করলাম, যেখানে পুরো ওয়ার্ল্ডটাকে 60টা জোনে ডিভাইড করা হলো, ছোট ছোট জোনে করা হলো। এই সমস্ত প্রজেকশন গুলোতে কিন্তু ডিস্টরশনটা খুব হাই থাকে। স্ট্যান্ডার্ড প্যারালালের খুব কাছে গেলে এবং স্ট্যান্ডার্ড প্যারালালের ওপর গেলে পুরোপুরি জিরো ডিস্টরশন। স্ট্যান্ডার্ড প্যারালালটা একদম ট্রু টু স্কেল হয়, ট্রু টু স্কেল, এই ওয়ার্ডটা মাথায় রাখবেন। ট্রু টু স্কেল, কে কে ট্রু টু স্কেল হয়? এক হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালাল,
আর 2 হচ্ছে সেন্ট্রাল মেরিডিয়ান। স্ট্যান্ডার্ড প্যারালাল তো বললাম যে প্যারালালটা আমাদের প্লেনার প্রজেকশনকে টাচ করবে। সেন্ট্রাল মেরিডিয়ান কি? সেন্ট্রাল মেরিডিয়ান হচ্ছে একটা প্রজেকশনে, ধরো সাপোজ আমার যে এক্সটেনশনটা দিয়ে দিয়েছে, এক্সটেনশন মানে যে বিস্তার, মানে যে এক্সটেনশনে আমাকে ড্র করতে হবে, বা সাপোজ ধরে নাও এই ক্ষেত্রে পুরো আর্থ, তো আর্থটাকে যদি আমি মাঝখান থেকে কাটি, আর্থটা তো আমরা যখন পেপারে আঁকি তখন তো এরকম আঁকতে পারি না, তো সিলিন্ডারটাকে ধরে নাও মাঝখান থেকে আমরা কাঁচি দিয়ে কেটে দিলাম, তো সিলিন্ডারটা দেখতে এরকম একটা ফ্ল্যাট একটা শেপ হয়ে যাবে। তো তখন ঠিক মাঝখানে যে লাইনটা পড়বে তাকে বলা হয় সেন্ট্রাল মেরিডিয়ান। সেটা পুরোপুরি ডিপেন্ড করে এক্সটেনশনের ওপর, মানে আমাদের কতখানি আঁকতে দেওয়া হয়েছে। পুরো ওয়ার্ল্ড যদি আঁকতে দেওয়া হয় তাহলে 0 ডিগ্রি, যে 0 ডিগ্রি যেটাকে আমরা গ্রিনিচের একদম প্রপার, যেটা থেকে আমরা টাইম বার করি, মেজার করি, সেই লাইনটাই হবে, যেটাকে আমরা প্রাইম মেরিডিয়ান বলে থাকি বা মূল মধ্যরেখা বলে থাকি, সেটাই হবে এই এক্সটেনশনের সেন্ট্রাল মেরিডিয়ান। আর যদি এক্সটেনশন একটু কম বেশি হয় তখন সেই অনুযায়ী কিভাবে সেন্ট্রাল মেরিডিয়ান বার করতে হয় সেটা আমরা আজকে ক্যালকুলেশনে শিখবো। আচ্ছা, এই গেল আমাদের সেন্ট্রাল মেরিডিয়ান আর স্ট্যান্ডার্ড প্যারালাল। তো মাথায় রাখবে এই দুটো জায়গায় একমাত্র স্কেল ট্রু টু স্কেল হয়, মানে ডিস্টরশন ইজ 0, ডিস্টরশন একদম থাকে না, নীল ডিস্টরশন। বাট এখান থেকে যত আমরা, এটা ধরা যাক স্ট্যান্ডার্ড প্যারালাল থেকে যত আমরা উপরের দিকে এবং নিচের দিকে নামবো তত ডিস্টরশন বাড়তে থাকে। একইভাবে সেন্ট্রাল মেরিডিয়ান থেকে যত আমরা ওয়েস্টের দিকে অর ইস্টের দিকে যাব তত আমরা দেখবো ডিস্টরশন ইজ হাই, ডিস্টরশন ইজ ইনক্রিজিং। ঠিক আছে, তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল প্রজেকশন। যদিও এটা প্র্যাকটিক্যাল পার্টটা, তোমাদের কিন্তু থিওরিটিক্যাল পার্টেও কিন্তু সিলিন্ড্রিক্যাল প্রজেকশন আছে, এবং এই যে প্রপার্টিজ গুলো দিয়েছি এগুলো কিন্তু থিওরির জন্য পড়তে হবে। আচ্ছা, এবার একটা অঙ্ক লেখো, অঙ্কটা লেখো, ড্র গ্র্যাটিকিউলস। আচ্ছা, গ্র্যাটিকিউল কাকে বলে? গ্র্যাটিকিউল কাকে বলে এনিওয়ান? তো পারবে? ম্যাম, ম্যাম ওই যে কি বলবো আমি, এটা বলো বলো না, যা পারছো তাই বলো। ম্যাম মানে ওই যে গ্রিডের মতো যে মানে কিরকম বলবো, একদম তো ঠিক। কি কি দিয়ে গ্রিড হয়? গ্রিডের লাইনস গুলো কি কি লাইনস থাকে? ল্যাটিটিউড আর ম্যাম ল্যাটিটিউড আর লঙ্গিটিউড। হ্যাঁ, আচ্ছা, ল্যাটিটিউড আর লঙ্গিটিউড কিন্তু কোনো লাইন নয়। যদি লাইন বলতে হয় তাহলে বলতে হয় লাইনস অফ ল্যাটিটিউড। এই লাইনস গুলো হচ্ছে লাইনস অফ ল্যাটিটিউড, আর ল্যাটিটিউড হচ্ছে একটা পয়েন্ট। যখন আমরা বলি এর অক্ষাংশ বা এই ল্যাটিটিউড এত, আমরা কি একটা লাইনের কথা বলি? আমরা কিন্তু বলি একটা পয়েন্টের কথা। সাপোজ ধরো 40 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড, 40 ডিগ্রি নর্থ মানে একটা প্লেস, সাপোজ প্লেস এর ল্যাটিটিউড হলো 40 ডিগ্রি নর্থ, তাই তো? তো তখন কিন্তু এটা পয়েন্টের কথা বলছি। ল্যাটিটিউড ইজ আ পয়েন্ট, ল্যাটিটিউড ইজ নট আ লাইন। যদি লাইনের কথা বলতে হয় তখন আমাদের বলতে হবে লাইনস অফ ল্যাটিটিউড অর প্যারালালস। মাথায় রাখবে কথাগুলো, কথাটা হচ্ছে লাইনস অফ ল্যাটিটিউড অর প্যারালালস। প্যারালালস বাংলায় বললে অক্ষরেখা। ঠিক আছে, শুধু ল্যাটিটিউড কিন্তু কোনো লাইন নয়। ওকে, এই ভুলটা কিন্তু আর করবে না। আচ্ছা, একইভাবে লাইনস অফ লঙ্গিটিউডস অর মেরিডিয়ানস, বাংলায় বললে দ্রাঘিমা রেখা। বোঝা গেল? 40 ডিগ্রি নর্থ এরকম অনেকগুলো পয়েন্ট কে আমরা যখন একটা লাইন দিয়ে জয়েন করি তখন তাকে বলে লাইনস অফ ল্যাটিটিউড বা প্যারালাল। প্যারালাল আর ল্যাটিটিউডের মধ্যে টোটালি ডিফারেন্ট, বা টোটালি দুটো পুরোপুরি ডিফারেন্ট।
ল্যাটিটিউড হচ্ছে একটা অ্যাঙ্গেল, ল্যাটিটিউড ইটসেলফ ইজ আ অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মাত্র একটা অ্যাঙ্গেল। কোথাকার অ্যাঙ্গেল? যদি আমরা আর্থ তো একটা 360 ডিগ্রি এক্সটেনশন, আর্থের একদম মাঝখানে চলে যাও, সেন্টার অফ দা আর্থ, সেখান থেকে ইকুয়েটর অব্দি, আর যে প্লেসটার আমরা ল্যাটিটিউড বার করতে চাইছি সেই প্লেসটা অব্দি যদি আমরা একটা লাইন দিয়ে যদি জয়েন করি, তাহলে যে অ্যাঙ্গেলটা সেন্টারে তৈরি হয় সেটা হচ্ছে ল্যাটিটিউড। ঠিক এইভাবে যে জায়গাগুলোতে ওই সেম 40 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডটা তৈরি হচ্ছে, প্রত্যেকটা জায়গাকে যখন আমরা একটা লাইন দিয়ে জয়েন করছি, অনেকটা আইসো লাইনের মতো, তখন তাকে আমরা বলি লাইনস অফ ল্যাটিটিউড বা প্যারালালস। ক্লিয়ার? আচ্ছা, লাইনস অফ ল্যাটিটিউড অ্যান্ড লাইনস অফ লঙ্গিটিউডস যখন একে অপরকে ইন্টারসেক্ট করে এবং একটা মেশ বা একটা গ্রিডের মতন তৈরি করে, তখনই তাকে বলে গ্র্যাটিকিউল। শর্ট কোশ্চেনের জন্য ভীষণ ফেমাস, এটা আসে। আমি এটা কিন্তু থিওরি পেপারের কথা বলছি। আমি এখন যা যা কথা বলবো পুরো প্রজেকশনটা করাতে গিয়ে, থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল দুটোতেই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট সেই কোশ্চেন গুলো। থিওরি পেপারেও আসতে পারে, লিখতে দিতে পারে, আবার প্র্যাকটিক্যাল পেপারেও যখন ভাইবা হবে তোমাদের, তখন কিন্তু এটা জিজ্ঞাসা করা হতে পারে। ম্যাম ভাইবা কি? গ্র্যাটিটিউডসটা আরেকবার একটু বলবেন? When lines of latitudes or parallels and meridians intersect each other and form a mesh or grid, it is called graticules. অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা যখন জালের মতন একটা বিন্যাস গঠন করে, তখন তাকে বলে গ্র্যাটিকিউল। গ্র্যাটিকিউলের বাংলা কি হবে আমার জানা নেই। ম্যাম হুম, ম্যাম বলো। বলছিলাম, আপনি এই যে প্রবলেম লিখে কোলন দিয়ে যে ড্র গ্র্যাটিকুলস অন লিখেছেন, হুম, তো ওইটা কি আমরা এরকম ভাবে কোলন এইভাবেই দিয়ে তার লিখবে, পাশেই লিখবো, মানে এইভাবেই পাশেই লিখবে, লিখবো তো? একদম একদম এইভাবেই লিখবে। ম্যাম সেরকম ভাবে বাকি পয়েন্ট মানে যেগুলো ইন্ট্রোডাকশন বা প্রপার্টিজ রয়েছে, তো সেগুলো ওরকম কোলন দিয়ে এইভাবেই পাশ লিখবে। দিয়ে স্টার্ট করবো? হুম হুম ওকে হুম হুম। ওকে। আচ্ছা, তাহলে ড্র গ্র্যাটিকিউলস অন সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া projection when the extension is (40 degree north to 40 degree south and (20 degree west to 10 degree east). Sorry, 50 degree. And the interval is 10 degree. RF is 1:100 million. ডিগ্রি গুলো সবাই দেবে, আমি কিন্তু এখানে ডিগ্রি গুলো দিতে পারি না। এই হচ্ছে আমাদের অঙ্ক। 40 ডিগ্রি নর্থ থেকে 40 ডিগ্রি সাউথ, 20 ডিগ্রি ওয়েস্ট থেকে 50 ডিগ্রি ইস্ট, আমাদের একটা ম্যাম আরএফটা কত না দেখা যাচ্ছে না, আরএফটা 1:100 million, 1:100 million. Interval is 10 and RF is 1:100 million. তাহলে আমরা ফার্স্টে স্টার্ট করি। ইন্টারভাল 10 ডিগ্রি, হ্যাঁ, ফার্স্টেই আমরা স্টার্ট করি স্টেপ 1।
সলিউশন বলে সাব হেডিং দাও, দিয়ে স্টেপ 1। মার্কেটার শিখেছো, ফার্স্ট স্টেপে কি বার করতে হয়? স্টেপ ম্যাম 1 এ রেডিয়াস অফ দ্য জেনারেটিং গ্লোব আর ভেরি গুড, তাহলে চলে করে ফেলো। রেডিয়াস অফ দ্য জেনারেটিং গ্লোব ব্র্যাকেটে আর। ফর্মুলা কি? Ma'am, actual radius of the arc by diameter of RF. ডিনোমিনেটর অফ দ্য আরে। ভেরি গুড, করে ফেলো, একদম ঠিক। ম্যাম ফর্মুলাটা তো লিখতে হবে। ফর্মুলা শেখা হয়নি? আমি বলছি ফর্মুলাটা তো মানে লিখতে হবে তো, নাকি ডাইরেক্ট অবশ্যই অবশ্যই অবশ্যই, দেখো আমি লিখছি অলরেডি। ও ম্যাম। Actual radius of the arc divided by denominator of the RF. Denominator এর বাংলা হলো হর। কত হচ্ছে বলবে? ম্যাম 6.4 হচ্ছে। সকলে 6.4 এসছে? হ্যাঁ ম্যাম 6.4। পাশে সেন্টিমিটার অবশ্যই। ম্যাম এটা কি এরকম ডিরেক্ট মানে 6.4 না সেন্টিমিটার না লিখে দেবো না নাকি না আবার? না না না, যেভাবে ক্যালকুলেশন করছো ওইভাবে করবে। আমি লিখলাম, এর আগে একটা স্টেপ থাকবে। অ্যাকচুয়াল রেডিয়াস মানে কত বলো তো? এটা কিন্তু জিজ্ঞেস করে। ম্যাম 640 মিলিয়ন। 640 মিলিয়ন ডিভাইডেড বাই 100 মিলিয়ন, ওটা থাকবে। আমি ওগুলো স্কিপ করছি, যেগুলো তোমাদের ক্যালকুলেশন করার জিনিস সেগুলো আমি স্কিপ করছি, এখানে এত সম্ভব না করা, ঠিক আছে? তাহলে বেরোলো 6.4 সেন্টিমিটার। নেক্সট স্টেপ, স্টেপ 2। সিলেক্টেড। ম্যাম আমরা যে 640 মিলিয়ন যে লিখবো, তো তার পাশে তো আমরা মানে ইয়েটা দিতে হয়, মানে ইউনিটটা তো দিতে হবে, সেন্টিমিটার যে অবশ্যই। সেন্টিমিটার সেন্টিমিটার। 640 মিলিয়ন বাই 100 মিলিয়ন, পাশে সেন্টিমিটারটা অবশ্যই দিতে হবে। ওকে ম্যাম। সিলেক্টেড প্যারালালস আর। এবার আমাদের প্যারালাল গুলো দেখতে হবে যে কোন কোন প্যারালাল আমাদের এই এক্সটেনশনের মধ্যে পড়ছে। 10 ডিগ্রি ইন্টারভাল বলে দিয়েছে, এক্সটেনশন বলেছে 40 ডিগ্রি নর্থ থেকে 40 ডিগ্রি সাউথ, 40 ডিগ্রি নর্থ থেকে 40 ডিগ্রি সাউথ। তাহলে প্রথমে 40 থেকে নিচের দিকে নামবে, নামতে নামতে 0 হবে, আবার উপরের দিকে উঠতে উঠতে আপ টু 40 যাবে, তাই তো? তাহলে ফার্স্টে আমি লিখি 40 ডিগ্রি নর্থ, তারপরে একটা ঠিক কত হবে? 30 ডিগ্রি ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ, 20 ডিগ্রি নর্থ, 20 degree north, 10 degree north, নর্থ। হ্যাঁ ঠিক ঠিক করে ফেলো, তারপর করে 0 ফেলো। ডিগ্রি, 0 degree, তারপর 10, 20, 10 30, ডিগ্রি 40. সাউথ। ঠিক ঠিক, প্রত্যেকটার পাশে পাশে নর্থ, এবং যখন আবার সাউথে চলে যাব তখন সাউথ লিখবো, কিন্তু শুধু জিরোর পাশে কিছু হয় না। হ্যাঁ বলো। বলছি এটা আগে যদি আমি 40 ডিগ্রি সাউথ লিখি, পরে যদি নর্থ কোনো লিখি, এটাতে অসুবিধা নেই, কোনো ওকে ম্যাম। অসুবিধা নেই। ম্যাম হয়ে গেছে। আবার হয়েছে? হ্যাঁ ম্যাম। একইভাবে হ্যাঁ ম্যাম। নেক্সট স্টেপ, স্টেপ 3। আচ্ছা, এখানে দেখো আমরা কোনো সিলেক্টেড প্যারালালস এর পরে আমাদের যেটা করতে হয় নরমালি, যে দেয়ারফর দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল ইজ, এরকম করে লিখতে হয়। আমরা জানি সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশনে অল টাইম কি স্ট্যান্ডার্ড প্যারালাল? ম্যাম ইকুয়েটর। ইকুয়েটর। Equator.
তাই এটা আমাদের না লিখলেও চলবে, ঠিক আছে। এখানে তার মানে জিরো যে এই যে লিখেছি এটা আমাদের অল টাইম স্ট্যান্ডার্ড প্যারালাল, তাই এটা আমাদের লিখতে হয় না এখানে। সোজাসুজি চলে যাচ্ছি স্টেপ 3। স্টেপ 3 হলো সিলেক্টেড মেরিডিয়ানস আর একদম আগেরটার মতোই। এখানে দেখো এক্সটেনশন বলেছে 20 ডিগ্রি ওয়েস্ট থেকে 50 ডিগ্রি ইস্ট। দ্যাট মিনস 20 ডিগ্রি থেকে আমরা প্রথমে 0 অব্দি যাব, তারপর আবার আপ টু 50 অব্দি আমাদের ইনক্রিজ করবে ভ্যালু। 10 ইন্টারভাল, তাহলে সেই এটা মতো আমরা ইস্ট টু ওয়েস্টও লিখতে পারবো তো? যেটা খুশি, ইস্ট টু ওয়েস্ট, ওয়েস্ট টু ইস্ট, যা খুশি। ওকে তাহলে সেই মতন তোমরা লিখে ফেলো 10 ডিগ্রি ইন্টারভালে। আমি আর ম্যাম হয়ে লিখছি না। গেছে। ম্যাম হয়ে গেছে। আচ্ছা, শুনছি লোকজন আগে লিখে নি, তারপর শুনছি। হয়ে গেছে ম্যাম। আচ্ছা, এবার তলায় লেখো দেয়ারফোর এর একটা চিহ্ন দাও। দেয়ারফোর মানে বাংলায় সুতরাং করতাম, সেরকম একটা চিহ্ন দিয়ে লেখো দেয়ারফোর the central meridian is, একদম মাঝখানে কে বেরোলো দেখো এখানে যে তোমরা লিখো 15 ডিগ্রি কি? 15 হ্যাঁ ম্যাম, কারণ এখানে টোটাল 8টা হচ্ছে, তো তো মাঝামাঝি 10 আর 20 কি প্লাস করে? হ্যাঁ, হ্যাঁ, মানে মাঝখানে কেউ বেরোচ্ছে না, তাই তো? না ম্যাম। তাহলে আমাদের 10 আর 20 কে প্লাস করে লিখতে হবে। বাট এই কেসে সেটা আমরা আরো একদম এক্সাক্ট করি হচ্ছে আমাদের কনিক্যাল প্রজেকশন, যে কোনো একটা কনিক্যাল প্রজেকশনের জন্য। বাট এই কেসে যদি প্লাস নাও করো তাহলেও একই ব্যাপার দাঁড়ায়, যদি প্লাস করে করো তাহলেও একই ব্যাপার দাঁড়ায়। ওকে, তো তোমরা প্লাস করেই করো, এক্সাক্টই শেখো, তারপরে পরে বলে দেবো। তাহলে আপাতত কত দাঁড়াচ্ছে? ম্যাম 15। 15 ডিগ্রি। কত প্লাস করলে? ম্যাম 10 ম্যাম plus 10 ডিগ্রি 20 ইস্ট divided প্লাস by 20 2. ডিগ্রি। 10 plus 20 divided by ম্যাম এক্ষেত্রে কি ইস্ট ওয়েস্টটা মেনশন করতে হবে? অবশ্যই সেন্ট্রাল মেরিডিয়ান যখন রেজাল্টটা এখানে হবে না, রেজাল্টটা যখন বেরোবে তখন ইস্ট ওয়েস্টটা মেনশন করতে হবে। মানে 15 ডিগ্রি, ডিগ্রিটাও কিন্তু মেনশন করবে। হ্যাঁ, আমি এখানে কোথাও ডিগ্রি দিতে পারছি না মানে ভেবো না ডিগ্রি হবে না, প্রত্যেকটা মাথায় মাথায় কিন্তু ডিগ্রি সাইনটা হবে। এখানেও তাই 15 ডিগ্রিটা হবে, তার পাশে ইস্ট। ইস্টই তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে এবার নেক্সট স্টেপে চলে আসি। স্টেপ 4, distance parallels for facing the equator. Okay, distance along the parallels for spacing the equator. Sorry. Spacing the meridians. Distance along the parallels for spacing the meridians. মানে প্যারালাল গুলো যে আঁকা হলো, প্যারালাল গুলোর মধ্যে ডিভিশন গুলো বার করতে, যে কতখানি করে ডিভিশন হবে সেই মতন আমার ডিভিশন গুলো দিয়ে জয়েন করতে হবে, ঠিক আছে। এই স্পেসটা বার করার জন্য এই স্টেপটা। তাহলে আমরা ফর্মুলাটা লিখি, ফর্মুলাটা লেখো সবাই। 2 পাই আর into I divided by 360.
360 ডিগ্রি তো? ডিগ্রিটা লিখবো না, মানে যখন ক্যালকুলেটরে পুট করবে এখানে লিখতে পারি 360 ডিগ্রি, কিন্তু ক্যালকুলেটরে কিন্তু ডিগ্রিটা কোথাও দিস না, হ্যাঁ, দিলে কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। ক্যালকুলেটর শুধু 360 প্রেস করবে। ম্যাম এবার 1.18 কত 1.18 তাই এসছে সবার পাশে ম্যাম সেন্টিমিটার? 1.16 হবে তো। আচ্ছা, এটা একটা ব্যাপার হয়, এটা অনেক সময় ক্যালকুলেটরের এমএস দেখবি ওপরে কারো 991 এমএস, কারো 100 এমএস, তার উপর ডিপেন্ড করে হয়তো অনেক সময় এই ভ্যালু, এই সেকেন্ড যে ডেসিমেলটা সেটা একটু চেঞ্জ হতে পারে। 1.1 অব্দি যদি সবার মিলে যায় তাহলেই আমি বুঝবো ঠিক আছে। বাকিরা বল। সবার কত এলো? হ্যাঁ ম্যাম 1.1170 এরকম সামথিং আসছে। আচ্ছা 117, তাহলে তো এটা হবে না। তার মানে হচ্ছে 1.117 সেন্টিমিটার। আমি ডেসিমেলের 1.1170 আসছে। ঠিক আছে 1.1170 এসেছে। ঠিক আছে ঠিক আছে, ওকে ম্যাম আমার এসছে 1.1170। ওকে ওকে ওকে। যাই আসুক, আমি 3টে ডেসিমেল এই জন্য নিলাম কারণ আমার 2টো ডেসিমেল অবধি লিখতে হবে। তাহলে আমি লিখতে পারি 1.12 সেন্টিমিটার। ঠিক আছে, 4টে ডেসিমেল আসুক 5টা ডেসিমেল আসুক যাই আসুক, আমি 3টে অবধি এই জন্য লিখলাম যাতে আমি 2টো ডেসিমেলে এটাকে লিখতে পারি 1.12 সেন্টিমিটার। ম্যাম হ্যাঁ ম্যাম বলো। বলছিলাম কি 2 পাই আর এর ভ্যালুটা আর ইনটু 10 ডিগ্রি ইন্টারভ্যাল ডিভাইডেড বাই 360 ওই লাইনটা কি দেখাতে হবে? হ্যাঁ দেখাতে হবে, প্রতিটা জিনিস প্রতিটা স্টেপ দেখাতে হবে। এটা তো ওকে ম্যাম। আমি হাতে খাতায় কলমে করছি না, তাই দেখাতে সবকটা করতে গেলে আমার প্রচুর সময় নিয়ে লেগে যাবে। বুঝেছো? যেটা তোমরা বুঝতে পেরে যাচ্ছ সেটা আমি আর লিখছি না। ঠিক আছে, ওকে ম্যাম। নেক্সট স্টেপ 5। স্টেপ 5 এ হেডিং দাও ম্যাম ডিসটেন্স। আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করার ছিল, সেটা হচ্ছে আই এর জায়গায় তো আমরা ইন্টারভ্যালটা দেবো, তো তখন কি 10 ডিগ্রি দেবো নাকি 10 শুধু দেবো? 10 ডিগ্রি দেবে, ওই জন্যই ডিগ্রি ডিগ্রিটা ক্যান্সেল হয়ে যায়, ওকে ম্যাম ওকে ম্যাম। শুধু সেন্টিমিটারটা থাকে। আচ্ছা এবার লেখো ডিস্টেন্স অফ এনি প্যারালাল from equator। ঠিক আছে, এবার এটা একটা ইয়ে হবে, একটা টেবিল করতে হবে। টেবিলটা এরকম করো, প্রথম কলাম প্যারালালস, সেকেন্ড কলাম থার্ড কলাম। এখানে লেখো প্যারালালস, ব্র্যাকেটে থিটা, থিটা লিখবো, হ্যাঁ থিটা, 0 লিখে পেটটা কাটা, সেটা থিটা। ব্র্যাকেটটা ক্লোজ করে দেবে, এখানে ক্লোজ করতে পারছি না। প্যারালালস লিখলে, এবার এর পরেরটাই লেখো আর সাইন থিটা, ক্যাপিটাল আর আর সাইন থিটা, আর সাইন থিটা, আর একদম এটাতে লেখো রেজাল্ট ইন সেন্টিমিটার।
এবার প্যারালাল যেগুলো এসেছিল সেগুলো আমরা এখানে লিখবো। এবার দেখো প্রতিটা প্যারালালই ডুপ্লিকেট প্যারালাল সাউথে আছে, কোনো প্যারালাল এক্সট্রা কম বেশি নেই। তাই আমরা এইভাবে লিখতে পারি এখানে 40 ডিগ্রি নর্থ স্ল্যাশ দিয়ে সাউথ, এইভাবে লিখতে পারি। যেহেতু কোনো ডুপ্লিকেট মানে কোনো প্যারালাল এক্সট্রা কোনো দিকেই নেই, তাই আমরা এইভাবে এটাকে লিখে দিতে পারি। শুধু জিরোটা হবে না, জিরো বাদ দিয়ে প্রত্যেকটা প্যারালাল এখানে এনলিস্ট করে দাও। 30 ডিগ্রি নর্থ স্ল্যাশ এস, একইভাবে 20 ডিগ্রি কিভাবে 10 ডিগ্রি নর্থ স্ল্যাশ এস। এই আমাদের চারটে প্যারালাল। ম্যাম, হ্যাঁ, একদম উপরের কলামটায় সাইনের আগে কি লিখেছেন? আর আর এটা আর। আচ্ছা আচ্ছা। ম্যাম 3.2 আসছে। প্রথমটা না ম্যাম আমি 30টা করে ফেলেছি, 30টা 3.2 আসছে। 30টা 3.2। ফার্স্ট এরটা 4.113 এসছে। ওই 113 পুরোটাই লিখবে এখানে। হ্যাঁ, হুম। সবকটা সবাই আগে বার করে নাও, একটা একটা করে আমার বলতে হবে না, তারপর আমি চলছি। সবাই Ma'am? 3টে ডেসিমেল অবধি রাখবে। বলো। ম্যাম বলছি, যখন আমি ক্যালকুলেটরে যখন আমি ক্যালকুলেশনটা করব তখন কি 40 ডিগ্রিটা দেবো না তো? না না, দেবে না, দেবে না, একদম দেবে না। সাইন 40 আর লিখবে, আর এখানে 6.4 ইন্টু সাইন 40, কোথাও কোনো ডিগ্রি দেবে না। ওকে ম্যাম। ম্যাম হয়ে আচ্ছা, একটু ওয়েট করো, সবার হোক। গেছে। ম্যাম হয়ে গেছে। আচ্ছা, ম্যাম কত কত হলো একটু বলো শুনি। প্রথম এটা তো 4.1 না কত একটা বললে? 4.11, তাই তো? হ্যালো, ম্যাম Yes, 4. ma'am. ফার্স্ট এটা হ্যাঁ, এসছে ma'am. 4.113। 3। ওকে, 30, ম্যাম 30 এসছে 3.2। 20, 22.188। 10, 1.11। 11। থার্ড ডেসিমেলে কিছু নেই। না ম্যাম, না ম্যাম 1 ম্যাম আছে। আছে, আবারও 1 আছে আরেকটা। ওকে ওকে ওকে। এবার আমরা রেজাল্টে দুটো করে ডেসিমেল নিয়ে লিখবো। যেখানে দেখবো থার্ড ডেসিমেলে 5 or মোর দ্যান 5 আছে, সেখানে সেকেন্ড ডেসিমেলটা এক বাড়িয়ে দেবো। আর যেখানে তা নেই সেটা আমরা করবো না, জাস্ট লিখে দেবো। তাহলে আমরা এখানে লিখে ফেলি। ফার্স্ট এটা হচ্ছে 4.11, তারপর এটা 3.2, তারপরেরটা হচ্ছে 2.19, তারপর 1.11। ঠিক আছে, হ্যাঁ ম্যাম। এই আমাদের ক্যালকুলেশন কমপ্লিট হলো। ম্যাম, ম্যাম পাশে কি সেন্টিমিটার লিখতে হবে? এই যে আমি উপরে লিখে দিয়েছি কলামের উপরে, প্রতিটা তাই আর লিখতে হবে না। ম্যাম বলছিলাম কি যে এই যে আপনি একটা পায়ে দিলেন না, ওইটা পাই? সাইন আর, হ্যাঁ ওই যে পাই সাইন কোথায় আর দিলাম? থিটা। ও থিটা, তাহলে ওটা জিরো লিখে মাঝখানে কাটবো তো? হ্যাঁ, জিরো লিখে পেটটা কাটা, থিটা। ওকে ম্যাম। অদ্ভুত অদ্ভুত প্রশ্ন। আচ্ছা, অঙ্ক শেষ হলো। ওকে, এবার খাতা পেন্সিল নাও। খাতা ম্যাম পেন্সিল নাও, ড্রয়িং শিট। বলো। ম্যাম 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 থিটা মানে তো মাঝখান দিয়ে হরাইজন্টালি কাটা, তাই তো? একদম ঠিক। ম্যাম আসলে সকালবেলায় না আমি একটুখানি কনফিউজড হয়ে গেছিলাম, ওই জন্য কেন, কিসের কনফিউশন? এই যে বড় করে ম্যাম লিখছি, এই আসলে যে। ম্যাম ম্যাম বলো আসলে বলো। আমি এটাই বলেছিলাম, কিন্তু এইচওডি ম্যাম না আসলে ফাই এর চিহ্নটাকে থিটা বলছিলেন, তো ওই জন্য আমি তখন ম্যামকে বললাম, হ্যাঁ, ম্যাম এইটা ma'am. বললো থিটা। ওটাই নাকি। হ্যাঁ না ম্যাম, না তার না, জন্য একটু কনফিউশন হচ্ছে। এইটা থিটা, এইটা ফাই।
হ্যাঁ ম্যাম, এটাই ঠিক আছে? বলছিলাম আমি। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, ওকে। এবার খাতা পেন্সিল বার করো, আমরা আঁকবো। আচ্ছা, এই পেজটা আমি ক্লাসরুমে দিয়ে দেবো তোমাদের রেফারেন্সের জন্য। এই থিটা আর ফাইটা আবার দয়া করে ক্লাসরুমে বড় বড় করে এঁকে রেখো না পেজের মধ্যে। খাতা পেন্সিল বার হলে বলবে, আমি 2 মিনিট সময় দিলাম। হ্যাঁ ম্যাম, করেছি। হ্যাঁ ম্যাম, হয়ে গেছে। আচ্ছা, একটা প্রোট্রাক্টর আছে সবার কাছে, চাঁদা, প্রোট্রাক্টরটাও বার করো। ওকে ম্যাম। প্রোট্রাক্টর, চাঁদা, ফুল চাঁদা হতে পারে, হাফ চাঁদা হতে পারে, বার করো। ম্যাম হয়ে গেছে। বলছি, একটু সেভ করুন। আচ্ছা, ফার্স্টে পেজের মাঝখান দিয়ে, ফার্স্টে পেজের, সাপোজ ধরে নাও এটা আমার A3 সাইজের পেজ, পেজটার চারপাশ দিয়ে বাউন্ডারি রাখবে, যেমন ভাবে নর্মাল বাউন্ডারি থাকে। বাউন্ডারি রাখার সময় মাথায় রাখবে যেটা একদম লেফটের কর্নার, যেহেতু লেফটের দিকটা আমরা বাঁধি, অর্থাৎ বাঁধার খাতা না, ওটাতে আমরা বাইন্ড করি, তো বাইন্ড করার জন্য ওই দিকটা একটু বেশি রাখবে, বাউন্ডারিটা ছাড়বে, আর চারপাশে এরম ভাবে ছাড়বে। এবার আমার ওয়ার্ক স্পেসটা ডিফাইন করা হয়ে গেল। এবার আমি এই ভেতরটাতে যা আঁকা রাখবো। হ্যাঁ, তো প্রথমেই একদম মাঝখানে পেজের মাঝ বরাবর একটা ভার্টিক্যাল লাইন ড্র করে ফেলো। একইভাবে প্রোট্রাক্টর বা চাঁদা, প্রোট্রাক্টরটা নিয়ে এই লাইনটার মোটামুটি মাঝখানে একটা পয়েন্ট একটা বার করো, মোটামুটি মাঝখানে, পেজের মোটামুটি মাঝখান থেকে একটা পয়েন্ট বার করো। বার করে প্রোট্রাক্টরটাকে এই পয়েন্টটায় বসাও। প্রোট্রাক্টরটা এমন ভাবে বসাবে যাতে মাঝখানের যে প্রোট্রাক্টরের মাঝখানে যে জাংশনটা, সেটা যাতে এই পয়েন্টটাকে টাচ করে, আর এদিকে যেন 0 থাকে। মাথায় তাহলে আসবে 90 ডিগ্রি, এবং ফুল প্রোট্রাক্টর হলে এদিকেও একটা 90 ডিগ্রি পাবে। দুটো পয়েন্ট মার্ক করে নিয়ে প্রোট্রাক্টরটা সরিয়ে ফেলো, আর ওই দুটো পয়েন্টকে জয়েন করে দাও। দুটো পয়েন্টকে নিয়ে, এই 3টে পয়েন্ট নিয়ে একসাথে জয়েন করে দাও। ম্যাম মাথার দিকে 0 ডিগ্রিটা থাকবে তো? মাথায় না, 90 ডিগ্রি এইখানে থাকবে, এইদিকে থাকবে। মাথা বলতে কোনটাকে বোঝাচ্ছে? এইদিকে থাকবে মানে 0 ডিগ্রি। উপরের দিকটা আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, 0 ডিগ্রি। এইদিকে বাঁ দিকে থাকবে 90 ডিগ্রি, ডান দিকেও দেখতে পাবো 90 ডিগ্রি, যদি ফুল হয়। আর যদি হাফ হয় তাহলে ওটাকে ঘুরিয়ে আবার বসাতে হবে এদিকে। হ্যাঁ ম্যাম, করেছি। আচ্ছা, হ্যাঁ ম্যাম, হয়ে গেছে। এবার দেখো আমাদের একটা স্টেপ ছিল অঙ্কতে, ডিস্টেন্স অ্যালং প্যারালালস ফর স্পেসিং দ্য, না সরি, আর লাস্ট যেটা ডিস্টেন্স অফ এনি প্যারালাল ফ্রম ইকুয়েটর, যেটা লাস্ট টেবিল করে বার করলাম। এই যে মাঝখানে যে লাইনটা এঁকেছি এটা হচ্ছে আমাদের ইকুয়েটর, আর এই যে লাইনটা এঁকেছি এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল মেরিডিয়ান। ঠিক আছে, এবার ইকুয়েটর থেকে আমরা প্রত্যেকটা প্যারালালের ডিস্টেন্স বার করেছি লাস্ট যে টেবিলটা সেইখানে। তো সেখান থেকে এবার প্রথমে যেটা 10 ডিগ্রি থেকে ধরো শুরু করলাম, 10 ডিগ্রির এসছে হচ্ছে কত জানো? ম্যাম 1.11 সেন্টিমিটার। আচ্ছা, তোমাদের সবার কাছে ইয়ে স্কেল আছে, গ্রাফিক্যাল স্কেল, ডায়াগোনাল ডায়াগোনাল স্কেল? স্কেল। হ্যাঁ, হ্যাঁ ডায়াগোনাল স্কেল আছে। সেন্টিমিটারে ডায়াগোনাল স্কেল হতে হবে, তোমার কাছে আছে? হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম। হ্যাঁ ম্যাম আছে।
সেকেন্ড, আমার মনে হচ্ছে এখানে সবাই বলে আছে, কিন্তু তারপরে গিয়ে এক সেকেন্ড আমি আমার সেন্টিমিটার স্কেলটা একটু নিয়ে আসি, নিয়ে এসে দেখাই, তাহলে তোমরা বুঝবে কোনটা আমি চাই। আমাকে সবাই দেখতে পাচ্ছ কি? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা হ্যাঁ ম্যাম। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমার সেন্টিমিটার ডায়াগোনাল স্কেল। সবাই স্কেলটা দেখতে পাচ্ছ? সেন্টিমিটার ডায়াগোনাল স্কেলের এই দিকেই শুধুমাত্র ডিভিশনটা থাকে। দুদিকে যদি ডিভিশন কারুর থেকে থাকে, দ্যাট ইজ নট সেন্টিমিটার ডায়াগোনাল স্কেল, ওটা হলো ইঞ্চে ডায়াগোনাল স্কেল। এই স্কেলটা থাকলে স্কেলটা বার করো। ম্যাম আমারটা না মানে আপনার যেরকম সেন্টিমিটারের সাথে মানে মিলে যাচ্ছে লাইনগুলো, তো আমারটা ওরকম না, মানে আমারটা একটু মানে কি বলবো, ওটা ইঞ্চ, একটু কম। ওটা হ্যাঁ ইঞ্চ, ম্যাম। ওটা ম্যাম একটু ম্যাম ওইটাই আছে। দেখাবো। ম্যাম আমার সেন্টিমিটারই আছে। সেন্টিমিটার যার আছে সেই শুধু ইউজ করবে, যার সেন্টিমিটার দেখতে পাচ্ছ না তারা ইউজ করবে না। ম্যাম আমার স্ক্রিনটা কি দেখাবো? তোর স্কেল, হ্যাঁ দেখা দেখা দেখা। ম্যাম দাঁড়ান। মৌমিতা তুই মিউট কর। প্লিজ মিউট ইউরসেলফ। রিম্পা এন্ড অদিতি, রিম্পারটা এটা ইঞ্চের স্কেল, এটা সেন্টিমিটার স্কেল নয়। অদিতিরটা দাঁড়া এক second। হ্যাঁ অদিতিরটা সেন্টিমিটার স্কেল, ওকে ম্যাম। অদিতিরটা সেন্টিমিটার স্কেল, রিম্পারটা নয়। হ্যাঁ ওকে ম্যাম। ম্যাম দেখাবো? সুস্মিতারটা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু ইঞ্চ। সৌরমী সেন্টিমিটার। আমার স্কেলটার মতো যাদের যাদের দেখতে, এটা কি রুম্পা, রুম্পারটা, রুম্পা একটু উপরের দিকে তোল। হ্যাঁ সেন্টিমিটার সেন্টিমিটার। কিন্তু ম্যাম উপরের দিকে তো সেন্টিমিটার বলে লেখা রয়েছে, তাহলে এই যে যেটা, এই যে তোর হাতটা যেদিকে, ওইটাই তো সেন্টিমিটার ডিভিশন। আমি দেখিয়ে দেবো কোন কিভাবে করতে হয়। ম্যাম বলছি কি আমার স্কেলে একদিকে সেন্টিমিটার একদিকে ইঞ্চ স্কেল। না না ওটা নয়, ওই ওই সেন্টিমিটার ইঞ্চ লেখা থাকলে, যেমন দেখ আমার স্কেলটা দেখ তোরা, দেখ ওপরে, দেখ ওপরের এই ডিভিশনটা কিন্তু আমরা দেখছি না, আমার স্কেলটা ভালো করে দেখ। ওপরে এখানে সেন্টিমিটার ডিভিশন লেখা, এখানে ইঞ্চ লেখা। আমি যদি এইভাবে দেখাই তাহলে দেখতে পাবি এই দিকটা ইঞ্চ লেখা, কিন্তু এটা আমার কাছে ম্যাটার নয়। আমার কাছে ম্যাটার হচ্ছে এই মাঝখানের অংশটা, মাঝখানের অংশ দিয়ে আমি কাজ করব, এইটা বা এইটা আমার কাছে ম্যাটার নয়। এই সেন্টিমিটার এই ইঞ্চটা তো আমি নর্মাল রুলার থেকেও পাবো, তাহলে আমার এই স্কেলটা দরকার কেন? অর্চনা চক্রবর্তী, অর্চনা চক্রবর্তীতে সেন্টিমিটার, এটা এটা দিয়ে ইউজ করতে পারিস, এটা সেন্টিমিটার স্কেল। ম্যাম তার মানে একটা সাইড থেকে ডিভিশন থাকতে হবে। একদিকেই থাকে সেন্টিমিটার স্কেল গুলো, শুধু একদিকেই থাকে। আর যেটা ইঞ্চ স্কেল, ইঞ্চ স্কেলের দুটো ডিভিশন দুদিকে থাকে, কেন? কারণ ইঞ্চ স্কেল দু রকম হয়, একটা 8th ডিভিশনের হয়, একটা 10th ডিভিশনের হয়, তাই না? ইঞ্চ স্কেল দেখবি 8 ডিভিশন, যেমন এই স্কেলটা দেখ 8 ডিভিশন, 8খানা ডিভিশন আছে, মানে 1 থেকে 2 এর মাঝখানে 8খানা ডিভিশন রয়েছে। তো সেই জন্য সেই হিসেবে ইঞ্চ স্কেলের 2খানা ডিভিশন করে তোদের ওই স্কেল গুলোতে দেওয়া থাকে। আবার কিছু কিছু স্কেলে পয়েন্ট, মানে 0.5 ইঞ্চেরও আবার স্মল ডায়াগোনাল ডিভিশনটা ওখানে দেওয়া থাকে। তো আপাতত আমার কিন্তু সেন্টিমিটারটাই লাগবে, ইঞ্চের কোনো দরকার নেই, ঠিক আছে? ম্যাম আমারটা তাহলে যাদের ইঞ্চ আছে তারা কি করবে?
আপাতত সে তারা ইউজ করিস না, আমি তারা আর কি করবি, তারা শর্টকাটটা মেথড ইউজ কর, কিন্তু যারা যারা সেন্টিমিটার স্কেল আছে তারা সেন্টিমিটার স্কেলটা ইউজ কর। ওকে, কারণ এই কারণটা এই কারণেই বলছি, সেন্টিমিটার স্কেল বা ডায়াগোনাল স্কেল ইউজ করে করতে শর্টকাট আমি শিখিয়ে দিতে পারতাম, কিন্তু তোদের এক্সাম যখন হবে বাইবার সময় হয়তো বলতে পারে যে বলো তো দেখি কিভাবে তুমি এখান থেকে একটা ভ্যালু নাও, এবং এই ভ্যালু নেওয়াটা সকলেই মানে তোরা তো ছোট গুলিয়ে যায়, হ্যাঁ, যত বড় হবি তত আস্তে আস্তে কনফিডেন্ট হবি ব্যাপারটা, তো সেই জন্য এই স্কেলটা দিয়ে আমি শেখাতে চাইছি আপাতত। তো এই স্কেলটা ইউজ করা কি তোরা শিখেছিস? না ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম শিখেছি। আচ্ছা, তাও আমি বলছি, কম্পাস বা ডিভাইডার, কম্পাস হাতের কাছে কম্পাস বা ডিভাইডার যেটা থাকবে সেটা নেই, কম্পাস বা ডিভাইডার যেটাই হাতের কাছে আছে সেটা নেই। হ্যাঁ ম্যাম নিয়েছি। আমাদের কত ছিল? 1.1 ম্যাম 1 1.11। ওকে, এবার আমরা যেটা করব, আমার হাতের কাছে কম্পাস নেই, আমি পেন্সিল দিয়ে দেখাচ্ছি। সবাই দেখতে পাচ্ছিস তো স্কেলটা? হ্যাঁ ম্যাম। দেখ, এই যে এদিকে 1 লেখা, দেখ এখানে দেখছিস 1 লেখা, হ্যাঁ ম্যাম। ওই যে 1 পয়েন্ট, পয়েন্টের দুটো ঘর পয়েন্ট। আচ্ছা, আমার এই এই জায়গাটাও তো তোরা দেখতে পাচ্ছিস, আমার স্ক্রিনটাও সবাই দেখতে পাচ্ছিস তো? দুটোই দেখতে পাচ্ছিস? ম্যাম দুটো একসাথে না। আচ্ছা, স্ক্রিনটা একটু তাকা, আমি আগে একটু বুঝিয়ে নিই, তারপর আমি ডায়াগোনাল স্কেলটা বলি। আগে স্ক্রিনটা একটু দেখ, কোনটা কোনটা কোথায় থাকবে সেটা আমি একটু বলে দিই। 1.11 ডেসিমেলের আগে যে সংখ্যাটা, এই যে 1 যে লেখাটা, সেই লেখাটা আমার স্কেলটা এরকম দেখতে। প্রথমে জিরোর যে অংশটা, মানে এই পয়েন্ট, মানে যেটা আর কি এই অংশটা, এই অংশটাকে এখানে এইভাবে ভাগ করা রয়েছে ডায়াগোনালি, তোরা শিখছিস ডায়াগোনাল স্কেল। আর তারপরে ডেসিমেলের যে এই দিকের অংশটা তারপরে থাকে এরকম ভাবে 1, 2, 3, 4 এরকম করে করে তারপরের অংশটা থাকে। আর পয়েন্টের পরের যে ডিজিট দুটো, তার জন্য একদম বাঁ দিকে যে অংশটা, সেই অংশটা ডিভিশনটা একদম এদিকে থাকে। ঠিক আছে, তো আমাদের প্রথমে দেখতে হবে যে পয়েন্টের আগে কি ডিজিট আছে, 1 আছে, তাহলে প্রথমেই 1 এই অবধি আমরা ভেবে নিলাম। মানে এই যে এখানে হচ্ছে দেখবি 1 লেখা আছে, কারু কারু 1 লেখা না থেকে 2 ও থাকতে পারে, এনিওয়ে যাই থাকুক, এটা আমার ধরে নেব 1, আর এটা হচ্ছে 0, এই জায়গাটা হচ্ছে 0 মানে বা পয়েন্ট বলতে পারিস। এটা হচ্ছে আমার ডেসিমেল, এটা হচ্ছে পয়েন্ট, পয়েন্টের আগে 1 রয়েছে, 1টা আমি এদিকে মার্ক করি, আর পয়েন্টের পরে 1 সেটা আমাদের বাঁ দিকের অংশটা থেকে মার্ক করতে হবে। ওকে, এবার আমরা কিভাবে মার্ক করব আগে শুনে নে, তারপরে কথা বলবি, প্রশ্ন করবি না এখন, চুপচাপ শোন। কিভাবে মার্ক করব আমি আগে একটু এঁকে বুঝিয়ে দিই, তারপরে আমি আমার স্কেলটা থেকে দেখাচ্ছি। মানে আমি এঁকেছি উল্টো। মার্কিংটা কিভাবে হবে? মার্কিংটা হয়, দেখ এরম ভাবে, স্কেল যাদের কাছে স্কেল আছে তারা দেখ এইভাবে রয়েছে, এইভাবে 10খানা ডায়াগোনাল করা রয়েছে। এখানে আমার তো মেজার করে আঁকছি না, তাই হচ্ছে না। 1, 2, 3, 4, এই যে প্রত্যেকটা ডায়াগোনালের ওপর সবকটার তো ছোট ছোট জায়গা, নাম্বারটা সবকটার উপর লিখতে পারেনি, একটা একটা স্কিপ করে করে লিখেছে, বা কোনোটা হয়তো মাঝখানে গিয়ে 5 লিখেছে। তাহলে 1, 2, 3, 4 এরকম করে করে 10টা ডায়াগোনাল রয়েছে। একইভাবে আবার ভার্টিক্যালিও এটাকে 10টা ডিভিশনে ডিভাইড করা আছে। ঠিক আছে, এখানেও দেখবি প্রত্যেকটার হয়তো ভ্যালু লেখা নেই, একটা স্কিপ করে করে বা হয়তো একেবারে গিয়ে 5 নম্বর ভ্যালুটা হয়তো লেখা রয়েছে। প্রত্যেকটার ভ্যালু হলো 1, 2, 3 এরকম করে করে। এটাও তাই, এই ডায়াগোনাল যেগুলো, কর্ণ যেগুলো, বেঁকা বেঁকা লাইন, সেগুলো 1, 1 করে, নিচের দিকে ভার্টিক্যালি যেগুলো সেগুলো 1, 1 করে। ওকে, মাথায় রাখবো এটা হচ্ছে আমার 0, যেখানে এসে এই ডায়াগোনালটা আর এই লাইনটা মিশে গেছে, এই পয়েন্টটা হলো আমার 0। 0 থেকে স্টার্ট হয়, 0, 1, 2, 3, 4 করে, একইভাবে আবার 0 থেকে নিচের দিকে নামে, 0, 0,
1 2 3 4 এরকম করে, ঠিক আছে। এবার পয়েন্টের পরে আমার প্রথম ডিজিটটা হচ্ছে 1, প্রথম ডিজিটটা আমরা দেখব এই অংশটা থেকে, এই অংশতে কোথায় 1 আছে। এই লাইনটাই আমার 1 এর লাইন, একদম জিরোর পরেরটাই 1 এর লাইন। ফার্স্ট ডেসিমেল 1 হলো, ফার্স্ট ডেসিমেলটা দেখতে হয় ওপরের লেখা ভ্যালুগুলো থেকে। তাহলে 1 যেই আমি দেখে ফেললাম কোন লাইনটা 1 এর লাইন, সেই বেঁকা লাইন বা ডায়াগোনালটা বরাবর নিচের দিকে নামবো। কত ঘর নামবো? সেকেন্ড ডেসিমেলে যে সংখ্যাটা লেখা থাকবে, সেকেন্ড ডেসিমেলে আছে 1, তাহলে সেকেন্ড ডেসিমেলেও আমি 1 অব্দি নামবো। তাহলে এই পয়েন্টটা হলো আমার ডিজায়ার্ড পয়েন্ট, এই জায়গাটা। ওকে, এবার তাহলে আমার কম্পাস আমি কোন লেন্থটা নেব? দেখ এই লাইনস গুলো এইভাবে লম্বা লম্বা হয়ে গেছে, তাহলে আমি জানি পয়েন্টের আগে আমার ছিল 1, তাহলে আমাকে এখান থেকে এই অংশটুকুর মেজারমেন্টটা কম্পাসে তুলে নিতে হবে। এটাই হলো আমার 1.11। এবার আমি স্কেলে দেখাচ্ছি, এবার স্কেলটা দেখ, সবাই স্কেল দেখতে পাচ্ছিস? হ্যাঁ ম্যাম। পয়েন্টের আগের জন্য দেখ আমি যেটা এঁকেছিলাম এক্ষুনি, এদিকে দেখ 1 2 3 4 করে এদিকে কিন্তু পয়েন্টের আগের সংখ্যাগুলো এদিকে পরপর যাচ্ছে। পয়েন্টের পরের সংখ্যাটার জন্য এই যে মাঝখানের লাইনটা যেখানে এসে ডায়াগোনালটা আর স্ট্রেট লাইনটা একসাথে মিলেছে, এই পয়েন্টটা হলো পয়েন্টের পয়েন্ট। তারপর থেকে এদিকে যাচ্ছে 1 2 3 4 করে ডায়াগোনাল লাইনস গুলোর লাইন, আর নিচের দিকে হচ্ছে ভার্টিক্যালি যেগুলো নামছে সেটা হচ্ছে সেকেন্ড ডেসিমেলে যে পয়েন্টটা যে সংখ্যাটা থাকবে তার জন্য এই সংখ্যাগুলো। তাহলে আমাকে প্রথমেই দেখতে হবে ফার্স্ট ডেসিমেলে কত আছে। ফার্স্ট ডেসিমেলে যেহেতু 1 আছে, তাই দেখ এখানে 2টা লেখা আছে, 1টা লেখা নেই। 2টা লেখা আছে, 1টা লেখা নেই, কারণ এত ছোট জায়গা এখানে সবকটা ডিজিট লেখা সম্ভব নয়। তাই 2টা লেখা আছে, আমি বুঝে নিচ্ছি 2 এর ঠিক আগের লাইনটা খুব ছোট্ট একটু অংশ, সেটাই হলো 1, তাহলে আমি সেটা 1 হিসেবে নিলাম। এবার সেই লাইন বরাবর আমি কি করব? নিচের দিকে নামবো, সেই লাইন বরাবর আমি নিচের দিকে নামবো। লাইনটা বেঁকে নামছে, এরকম ভাবে বেঁকে যাচ্ছে, সেই লাইন বরাবর নিচের দিকে কত ঘর নামবো? সেকেন্ড ডেসিমেলে যা থাকবে তত ঘর নামবো। সেকেন্ড ডেসিমেলে আছে 1, তাহলে আমি ডায়াগোনালটা বরাবর নিচের দিকে আমি 1 অব্দি নামবো। দেখ মোটামুটি আসলে ব্যাকা করে দেখাচ্ছে তো পেন্সিলটা বেঁকে যাচ্ছে। দেখ এই হচ্ছে আমার অংশটা, যেখানে আমার পেন্সিলটা যেখানে ধরেছি ওই অবধি আমার কম্পাসটা যাবে। দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? দেখ এক ঘর বাঁদিকে সরে এক ঘর নিচের দিকে নেমেছি, কারণ 1.11 ছিল। 1 2 থাকলে আমি 2 ঘর নিচের দিকে নামতাম। এই অবধি যেখানে আমি পেন্সিলটা ধরেছি এখান থেকে এই ভার্টিক্যাল এই যে লম্বা লাইনটা 1 অবধি এসেছে, এই অবধি আমি পেন্সিলে কম্পাস দিয়ে মেজারমেন্টটা নিয়ে নেব। যেখানে আমি প্রথমে পেন্সিলটা ধরেছিলাম সেই পয়েন্টে কম্পাসটা বসাবো, বসিয়ে যেখানে 1 এর লাইন শেষ হচ্ছে সেই অবধি নেব, কারণ পয়েন্টের আগে আমার 1 আছে, তাই নিলে আমার এই যে লেন্থটা 1.11 কমপ্লিট হবে। নিতে পারলি সবাই? যাদের ইঞ্চিটা আছে মানে ইঞ্চ স্কেলটা আছে তারা কি করবে না? আচ্ছা, তারা অবশ্যই করবি, তারা আপাতত 1.11টা বাদ দে, নর্মাল স্কেল ইউজ কর। নর্মাল স্কেলে 1.1 সেন্টিমিটার নিয়ে আপাতত কর। ওকে কিন্তু শিখতে হবে একটু পরে, বন্ধু বান্ধব বা যে করে হোক, যার কারোর কাছ থেকে হোক জিনিসটা একটু শিখে নিস। তোদের তো রিটেন পরীক্ষা হয় না, কিন্তু পরীক্ষায় যদি ধরে শেখা ব্যাপারটা। আছে কিন্তু স্কেলটা নেই, তো ওই জন্য এমনি আমি মানে বুঝতে পেরেছি আমি শেখা আছে, মানে সেটা আমি জানি। আচ্ছা ঠিক আছে। ওকে ম্যাম। ম্যাম এই- আমি বল। এটা ধরছি, আপনি একটু বলে দেবেন ঠিক আছে মানে ঠিক হচ্ছে কিনা। ধর ধর ধর, দেখা ভিডিও অন কর, কম্পাসটা ধর, বলে দিচ্ছি। কম্পাসে এই যে 2 এর ওখান থেকে ধরলাম আর এই একটা। দেখতে পাচ্ছি না কিচ্ছু, সব ভীষণ ঝাপসা। হ্যাঁ এবার ঠিক আছে।
হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। 2 যেটা লেখা না, এগুলো আজকালকার স্কেলগুলোতে ভুল লেখা থাকে। আমার স্কেলটা তো বহু পুরনো, এখানে ঠিক লেখা আছে। 2টা অ্যাকচুয়ালি 1 লেখার কথা, ওখানে 2 লেখার, 2 থেকে শুরু করেছে। ম্যাম ওই 2 এর অংশটা না, মানে ওটা ঠিকই লিখেছে, ওই 1 যে জিরোটা বলছেন আপনি, ওই হুম ওই সঙ্গে মিশিয়ে মিশে মিশে গেছে। হুম, ওটা হওয়ার কথা না। আমার এখানে আমার স্কেলটা যদি কোনোদিনও তোদের ক্লাসরুমে দেখাই, তোরা বুঝতে পারবি। এনিওয়ে, ঠিক আছে, মেজারমেন্টটা তো ঠিক হচ্ছে তাহলে। আপাতত তাহলে সবকটা, এটা 1.1 হলো 10 ডিগ্রিটা, বাকিগুলো এইভাবে করে ফেলো। ম্যাম মেজারমেন্টটা নেওয়ার পরে কি করব? আচ্ছা, মেজারমেন্টটা নিয়ে এবার আমার এইদিকে চলে আয়, আমার ড্রয়িং শিটে চলে আয়। সবাই ড্রয়িং শিট দেখছিস? হ্যাঁ ম্যাম। আচ্ছা, মেজারমেন্টটা যেই নেওয়া হয়ে যাবে, 1.11 নিলি, নিয়ে এই যে আমার ইকুয়েটর আর সেন্ট্রাল মেরিডিয়ানের যে জাংশন পয়েন্ট, এখান থেকে বসিয়ে একবার ওপরের দিকে, একবার নিচের দিকে। কম্পাসটা বসিয়ে একবার ওপরের দিকে, একবার নিচের দিকে মার্ক কর। একইভাবে আবার 20 ডিগ্রি যে লেন্থটা বেরোবে, সেইটাকে নিয়ে এখানে বসিয়ে ওপরের দিকে, ইকুয়েটরে বসিয়ে কিন্তু, হ্যাঁ, এই পয়েন্টে বসিয়ে নয়, ইকুয়েটরে আবার বসাবি, বসিয়ে ওপরের দিকে আবার নিচের দিকে। এই মার্কিংটা চেষ্টা করবি যতটা সম্ভব ছোট্ট একটু দাগ দেওয়া যায় তোর বোঝার মতন। খুব বিশাল বড় দাগ দিলে পরে মুছতে অসুবিধা হয়, ইরেজ করে দিতে হবে পরে আমাদের, ইরেজ করতে অসুবিধা হয়। এটা একটু ছোট ছোট মার্ক করার চেষ্টা করবি। এইভাবে প্রত্যেকটা এইভাবে উপরে উপরে মার্কিং হবে ইকুয়েটর থেকে। ম্যাম 2.19টা কি আমরা 2.2 নেবো নাকি 1 এর থেকে একটু বেশি নেব? তোর কি সেন্টিমিটার স্কেলটা নেই? না ম্যাম। তাহলে তুই ইয়ে কর, 2.19 মানে 2.2 নিবি। ওকে ম্যাম। হলে বলবি সবাই। প্রত্যেকটা পয়েন্ট মার্ক করা হলে বলবি। ম্যাম 4.11টা কি 4.1 নেব? হুম, আচ্ছা। ম্যাম হয়ে গেছে। ওকে। 2.19টা আপনি কত নিতে বললেন? 2.2। 2.2। হয়ে গেছে। আচ্ছা, সবার হয়েছে, এগোবো? হ্যাঁ Yes, ম্যাম হয়ে গেছে। আচ্ছা, ঠিক এবার এই যে যখন আমি এই লাইনটা আঁকার পর এই লাইনটা আঁকলাম, ঠিক যেভাবে প্রোট্রাক্টর দিয়ে পয়েন্ট মার্ক করেছিলাম, একইভাবে প্রত্যেকটা পয়েন্টটাকেও একই রকম করতে হবে। মানে প্রত্যেকটা পয়েন্টের ওপর গিয়ে প্রোট্রাক্টরটাকে এমন ভাবে বসা যাতে জিরোটা উপরের দিকে থাকে। মানে সাপোজ ধর এই পয়েন্টটা, এই পয়েন্টটার মাঝখানে গিয়ে প্রোট্রাক্টরের মাঝখানের যে লাইনটা আছে সেটাকে বসা এমন ভাবে যাতে জিরোটা এদিকে থাকে আর উপরের দিকে 90 ডিগ্রিতে দেখতে পাস, এবং নিচের দিকেও 90 ডিগ্রিতে দেখতে পাস। এবং প্রত্যেকটা পয়েন্টে এইভাবে প্রোট্রাক্টরটাকে শিফট করিয়ে করিয়ে 90 ডিগ্রি পয়েন্টগুলো মার্ক করতে থাক। প্রত্যেকটা মার্কিং হয়ে গেলে প্রোট্রাক্টর সরিয়ে নিবি, ওপর নিচে দুদিকেই মার্কিং করবি। ম্যাম আরেকবার তারপরে একটু বলবেন?
এই যে এই লাইনটা কিভাবে এঁকেছিলিস, এই যে এখানে এই যে লম্বা লাইনটার পরে আমি বলেছিলাম না প্রোট্রাক্টরটাকে মাঝখানে বসিয়ে দুদিকে 90 ডিগ্রি এদিকে একবার মার্ক করে এরকম করে লম্বা করে লাইনটা আঁকলি না মাঝখানেরটা, হ্যাঁ ম্যাম। একই প্রসিডিওর, সেম প্রসিডিওর, প্রত্যেকটা পয়েন্ট থেকে এরকম লম্বা লম্বা লাইন আঁকতে হবে, কিন্তু তার জন্য আমাদের এই 90 ডিগ্রিটা মার্ক করে নিতে হবে, নাহলে প্যারালাল হবে না, সমান্তরাল লেখা হবে না। সমান্তরাল করার জন্য আমরা প্রোট্রাক্টরটাকে মাঝখানে বসাবো, এই ধর এই পয়েন্টে প্রোট্রাক্টরটাকে বসাবো এমন ভাবে যাতে জিরোটা উপরের দিকে দেখতে পাই, আর প্রোট্রাক্টরের মাঝখানে যে লম্বা দাগটা থাকে সেই ইন্টারসেকশনটা যাতে এই পয়েন্টের সাথে মিশে যায়। উপরে দেখবো 90 ডিগ্রি রয়েছে, নিচে দেখবো 90 ডিগ্রি রয়েছে, 90 ডিগ্রি মার্ক করবো, নিচে 90 ডিগ্রি মার্ক করবো, করিয়ে প্রোট্রাক্টরকে আবার নেক্সট পয়েন্টে সরিয়ে নিয়ে যাবো। আবার একইভাবে উপরে 90 ডিগ্রি নিচে 90 ডিগ্রি মার্ক করবো, করে নিচে আবার পরের পয়েন্টে সরিয়ে নিয়ে, এইভাবে প্রত্যেকটা দিয়ে উপরের 4টে পয়েন্ট হবে, নিচে 4টে পয়েন্ট হবে। হলে বলবি। পয়েন্টগুলো হয়ে গেলে, যদি কারোর হয়ে গিয়ে থাকে, তাহলে একদম পয়েন্টগুলো ধরে স্কেল দিয়ে, এই পয়েন্ট বেরিয়েছে এই পয়েন্ট বেরিয়েছে, স্কেল দিয়ে সোজা লম্বা লম্বা দাগ টানবি। ম্যাম হুম, ম্যাম বলছিলাম ওই আমার না একটু মাপ নেওয়ার সময় একটু অসুবিধা হচ্ছিল, মানে ওই যে আপনি বললেন যে যেখানে ডায়াগোনাল স্কেলের ওই একটা লাইন আছে যেটা 1 আছে, সেটা সঙ্গে আমার 1 সেন্টিমিটার যেটা আছে না সেটা মানে কোলাইড মানে একসঙ্গে হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে, তো ওখান ভিডিওটা ম্যাম অন কর, ভিডিও অন কর, যেটা বলতে চাইছিস দেখা, আমি নাহলে বুঝতে পারছি না কি বলছিস। ম্যাম হয়ে গেছে। দাঁড়া একটু এই দেখে যে নি। এই যে হুম, জিনিসটা, এই যে হ্যাঁ, ফার্স্ট যে লাইনটা, এটার সঙ্গে তো 1 সেন্টিমিটার উপরে না কোলাইড ওপরটা হয়ে, দেখবি না, ওপরটা দেখবি না, এটা তো ওপরটা আমার বাদ, 0, ওটা 0, এই এই যে 2টা যেখানে সেটা ওটা 1। 1। হ্যাঁ, আচ্ছা ম্যাম, তাহলে এবার ঠিক আছে, আমি ওটাই। ওপরটার কথা ভুলে যা, ওপরটা দেখবি না, ওকে ঠিক ম্যাম। আছে? ম্যাম হয়ে গেছে। ঠিক আছে, যে হয়ে গেছে বলছিস একটু দেখা। ম্যাম অন করেছি হ্যাঁ ভিডিও। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, ঠিক আছে, এরকম হবে। আচ্ছা, প্যারালালস গুলো যার হয়ে গেছে, ও মেরিডিয়ানসও করে ফেলেছে অর্চনা। প্যারালালস হয়ে গেলে, প্রত্যেকটা প্যারালালস গুলো ড্র হয়ে গেলে, এবার একইভাবে একটু আমাদের, দাঁড়ান, একটু দাঁড়ান না। কিছু বললি কেউ? না ম্যাম। অদিতি মিউট কর। আচ্ছা, প্যারালালস গুলো হয়ে গেলে এবার আমাদের মেরিডিয়ানস আঁকতে হবে, কিন্তু মেরিডিয়ানস আঁকার সময় আমাদের মাথায় রাখতে হবে আমাদের এই যে মেরিডিয়ানসটা সেন্ট্রাল মেরিডিয়ান, সেটা কিন্তু আমাদের 10 ডিগ্রি ইন্টারভ্যালে নেই, সেটার ভ্যালু হলো 15 ডিগ্রি। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যে অর্চনা চক্রবর্তী যে দেখাচ্ছিস, সে কি সেটা মাথায় রেখে করেছিস? হ্যাঁ ম্যাম 15 ডিগ্রি করে নিচ্ছি, আমি 10 ডিগ্রি করে ফেলেছি। তাহলে তো ভুল হয়ে গেল, আমার অঙ্কের সাথে জিনিসটা মিললো না। আমি অঙ্কতে দেখিয়েছি 15 ডিগ্রি, আমি আঁকাতে দেখালাম 10 ডিগ্রি, তাহলে তো চলবে না। তো তাহলে কি করতে হয়? এই জন্যই বলি ধীরে চলো বৎস, আমার সাথে সাথে চলো। এনিওয়ে, তো এবার আমরা যেটা করব, আমাদের প্রথমে মাথায় রাখলাম এটা আমাদের 15 ডিগ্রি। ইন্টারভ্যাল একটা বেরিয়েছে, ইন্টারভ্যাল কত বেরিয়েছে? 1.1। দেখ, ডিস্টেন্স অ্যালং দ্য প্যারালালস ফর স্পেসিং দ্য মেরিডিয়ানস 1.12, এরকম কিছু একটা বেরিয়েছিল, তাই তো? হ্যাঁ ম্যাম 1.12। আচ্ছা, 1.12 যাদের সেন্টিমিটার স্কেল আছে তারা 1.12 এইভাবে নে, আর যাদের নেই তারা নর্মালি 1.1 নে। যেটাই নে সেটাই নিয়ে, যাই হোক, মাথায় রাখবো এই যে ডিস্টেন্সটা রয়েছে, দুটো মেরিডিয়ানের মধ্যে ডিস্টেন্স রয়েছে। কিন্তু আমাদের যে মেরিডিয়ানটা মাঝখানে সেন্ট্রাল মেরিডিয়ান, সেটা কিন্তু একটা ফুল মেরিডিয়ান না, মানে দুটো মেরিডিয়ান, মানে এখানে
10 ডিগ্রির জন্য ডিস্টেন্সটা রয়েছে। দুটো মেরিডিয়ানের মধ্যে পার্থক্য কত? 10 ডিগ্রি আমাদের ক্যালকুলেশন অনুযায়ী। 10 ডিগ্রির মধ্যে ডিফারেন্সটা বেরিয়েছে 1.12 সেন্টিমিটার। কিন্তু আমরা প্রথমেই যখন ডিস্টেন্স মেজার করতে যাব তখন কিন্তু প্রথমেই যে লাইনটা এখানে রয়েছে এটা কিন্তু 10 ডিগ্রির মানে 10 ডিগ্রি ইন্টারভ্যালের লাইন নয়, কারণ এটার ভ্যালু তাহলে কি ওটাকে 0.56 করে নিতে হবে একদম ঠিক, ফার্স্ট এরটা? একদম ঠিক। এটা আমার 15 ডিগ্রি ইস্ট, তাই এটাকে আমার প্রথম যে ভ্যালুটা আমায় নিতে হবে সেটা এই ভ্যালুটার হাফ করে নিতে হবে। তাহলে 1.12 হাফ, যেটা এক্ষুনি কে বললো, কে বললি? ম্যাম দেবপ্রিয়া। দেবপ্রিয়া। আচ্ছা 1.12 হাফ হলো 0.56 সেন্টিমিটার। প্রথম ভ্যালুটা আমাকে 0.56 সেন্টিমিটার নিতে হবে। 0.56 যাদের যাদের স্কেল সেন্টিমিটার ডায়াগোনাল স্কেল নেই তারা 0.6 নে। 0.6 নিয়ে ইকুয়েটরের ওপর এদিকে একবার এদিকে একবার মার্কিং কর। হলো? এই পয়েন্টের পর থেকে 0.56 এই মার্কিংটা প্রথমে আগে কম্পাসে তুলে নে। কম্পাসে তুলে নেওয়ার পর সেই কম্পাসটা দিয়ে এই জিরো মানে ইকুয়েটরের এখানে বসিয়ে এদিকে একবার মার্ক কর। মার্কিং হয়ে গেলে একদম উপরে যে লাইনটা এসছে আর একদম নিচে যে লাইনটা এসেছে সেখানে গিয়েও একবার এখানে বসিয়ে এদিকে, একবার এদিকে বসিয়ে এদিকে, আবার নিচেও একবার এদিকে মার্ক কর। 0.56টা মার্কিং হয়ে গেলে তারপর আমরা আবার 1.12 তে ফিরে আসব। এবার 1.12 এবার মার্কিংটা কম্পাসে তুলে নে। তার আগে এই লাইনগুলো জয়েন করে নে, এই দুটো লাইন আগে জয়েন করে নে। আচ্ছা এই দুটো লাইনের ভ্যালু কত হলো? 15 ডিগ্রির এদিকে যেটা রয়েছে সেটা, এই লাইনটা কত হবে আর এই লাইনটা কত হবে? কেউ একজন বল। ম্যাম আরেকবার বলুন কোনটা বললেন? এই যে দুটো লাইন, এটা তো 15 ডিগ্রি, মাঝখানে সেন্ট্রাল মিডিয়ানটা 15 ডিগ্রি ইস্ট। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। তাহলে এই 15 ডিগ্রির বাঁ দিকেরটা কত হবে, ডান দিকেরটা কত হবে? ম্যাম বাঁ দিকেরটা 20 ডিগ্রি ইস্ট আর ডান দিকেরটা 10 ডিগ্রি ইস্ট। বাঁ দিক মানে এটা, তাই তো? যেটা আমি যেখানে কার্সার ধরেছি। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। এটা 20 হবে? ম্যাম ম্যাম এক মিনিট ম্যাম ম্যাম ওটা 10 ডিগ্রি হবে ম্যাম, ওটা 10 ডিগ্রি আর রাইট সাইডেরটা 20 ডিগ্রি ইস্ট। ভেরি গুড। এটা 10 এটা 20, সবাই কি বুঝলি? হ্যাঁ ম্যাম, কারণ রাইট সাইডে তো ইনক্রিজ করছে ওই জন্য। হ্যাঁ ম্যাম আরেকবার বলুন। যত দেখ 15 ডিগ্রি ইস্ট, এটা আমরা কি জানি ইস্ট হচ্ছে এদিকে ভ্যালুটা বাড়তে থাকে, তাই না? হ্যাঁ ম্যাম। তাহলে 15 এর পরে এখানে 5 ডিগ্রি ইন্টারভ্যাল এটা কত হবে? এই লাইনটা আচ্ছা ম্যাম 20 হবে। হুম। তাহলে এটা 20, জাস্ট রাফলি লিখছি তোদেরকে বোঝানোর জন্য, না তোরা তো বুঝতে পারছিস না। তাই আর 15 এর এই পাশে কমবে ভ্যালু, হ্যাঁ তাই ম্যাম এটাকে বুঝেছি। লিখবো 10। 10। ওকে, লিখে রাখলাম। এবার আমাদের 10 আর 20 এসে গেল, মানে এবার আমাদের যে নর্মাল সিলেক্টেড মেরিডিয়ান যেখানে করেছিলাম সেখানে 10 and 20 ভ্যালু দুটো আছে। এবার আমরা দেখব যে 10 থেকে 10 এর পরে আরো লেফটে কতগুলো মেরিডিয়ান হবে, মানে 10 এর পরে এদিকে আরো কতগুলো মেরিডিয়ানস হবে আর 20 এর পরে এদিকে আর কতগুলো মেরিডিয়ানস হবে সেটা দেখ, অঙ্ক থেকে দেখ, দেখে আমাকে বল। ম্যাম তিনটে হবে। তিনটে মানে 10, তারপর হচ্ছে 0, তারপর 10 and 20। হ্যাঁ এদিকে তিনটে আর এদিকে 30, 40, 50। হ্যাঁ তিনটে, ঠিক আছে? সবাই এগ্রি করছিস? তিনটে। এবার কম্পাসে 1.12টা তুলে নে, কম্পাসে 1.12 সেন্টিমিটারটা তুলে নে।
তুলে নিয়ে 10 ডিগ্রির পর এদিকে তিনটে, আবার এদিকেও তিনটে, একইভাবে একদম উপরের লাইনটায় গিয়ে তিনটে, এদিকেও তিনটে, আবার একইভাবে নিচের লাইনে এসে তিনটে, এদিকে তিনটে, তাহলে তিনটে করে পয়েন্ট পেয়ে গেলাম প্রত্যেকটা লাইনে। জাস্ট স্কেল ধর, জয়েন কর। এই তৈরি হলো আমার গ্র্যাটিকিউল। এটা তৈরি হয়ে গেলে এক্সট্রা যে সমস্ত লাইন ছিল সেগুলোকে সব ইরেজ করবি, মুছে ফেলবি। এক্সট্রা লাইনগুলোকে সব মুছে ফেলবি। হ্যাঁ ম্যাম এই যে 1.12টা যে নেব ম্যাম, ওই 0 থেকে নেব মানে নাকি 10 এর থেকে নেব? 10 থেকে নিবি, 10 থেকে 1.12, আবার যেখানে যে পয়েন্টটা হলো সেই পয়েন্ট থেকে আবার 1.12। আচ্ছা ম্যাম। সবার হলে বলবি। ম্যাম হয়ে গেছে। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল, এই যে এদিকে 3টে মেরিডিয়ান আর ওইদিকে 3টে মেরিডিয়ান, মানে এটা আরেকবার বলবেন, মানে কিভাবে একটু বুঝবো? এই যে 10 and 20টা তো বুঝে গেলাম। যেহেতু এটা এই কেসটা একটু অন্যরকম, এক্সেপশনাল, কারণ এই কেসটায় মাঝখানে কোনো আমাদের সেন্ট্রাল মেরিডিয়ান ওইভাবে আসেনি, আমাদের বার করতে হয়েছে 10 + 20 করে ডিভাইডেড বাই 2 করে সেন্ট্রাল মেরিডিয়ান আমাদের বার করতে হয়েছে। তাই জন্য এই কেসটা একটু এক্সেপশনাল। নর্মাল কেসে এত কমপ্লিকেশন থাকে না। যখনই এরকম এক্সটেনশন থাকবে 10 and 20, মানে যেখানে ইভেন নাম্বারস থাকে, জোড় সংখ্যায় থাকে যখন, তখন কিন্তু আমাদের এইভাবে কাজটা করতে হয়। তখন মাঝখানে যে দুটো ভ্যালু পড়ে, যে দুটো মেরিডিয়ান মাঝখানে পড়ে, এখানে 10 and 20 পড়েছে, তো সেই দুটোকে প্লাস করে আমরা 2 দিয়ে ডিভাইড করে সেন্ট্রাল মেরিডিয়ান বার করি। ঠিক আছে? এবার যেহেতু সেন্ট্রাল মেরিডিয়ানটা আমাদের নর্মাল এক্সটেনশনে নেই, নর্মাল এক্সটেনশন বলেছিল 10 ডিগ্রি করে ইন্টারভ্যাল, সেখানে কিন্তু 5 ডিগ্রি ইন্টারভ্যালের কথা ছিল না, তাই আমাদের অঙ্কেও কোথাও 5 ডিগ্রির কিছু বেরোয়নি। তাই আমাদের প্রথমে কি করতে হয়েছে, 10 ডিগ্রি ইন্টারভ্যাল যেটা বেরিয়েছিল 1.12, সেটাকে আমরা ডিভাইড করেছি 2 দিয়ে, কারণ 10 ডিগ্রি ইন্টারভ্যাল যেটা, সেটাকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলেই 5 ডিগ্রি বেরিয়ে যাবে। ঠিক আছে? তো এটা কি এরকম দেখতে হবে? এরকম হবে, কিন্তু মাঝখানে অতগুলো কাছাকাছি লাইন কেন? মাঝখানে একটা লাইন, তারপর আরেকটা লাইন, তারপর আরেকটা লাইন, এত কাছে তো হবে না বাবু। কিছু একটা গন্ডগোল করেছিস মনে হচ্ছে। ওকে ম্যাম। একদম মাঝখানের লাইনটা থাকবে, তার এদিকে একটা, তার ওদিকে একটা, তারপরের লাইনটা বেশি কাছে হয়ে গেছে, 0.56 মনে হচ্ছে দেখে। গন্ডগোল করেছিস ওখানে। ম্যাম আমারটা একটু দেখবেন। আমি তাহলে ওটা মাঝখান দিয়ে টেনে ফেলেছি। দেখা দেখা, কে বলছিস? তিয়াশা? হ্যাঁ এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে, একদম এইটার মতন হবে। দেবপ্রিয়া ভুল করেছি সেটা দেখ, এটা দেখলে বুঝতে পারবি। ওকে ম্যাম। আচ্ছা, কি বোঝাচ্ছিলাম কাকে জানো? আচ্ছা, 15 ডিগ্রি অবধি হলো 0.56 করে, তারপরে 10 আর 20টা আমাদের নিয়ে নিতে হলো। এবার 10 আর 20 যখন আমি মার্ক করে নিলাম, তারপরে আমি ক্যালকুলেশনে দেখতে পাচ্ছি যে আমাদের আর কতগুলো মেরিডিয়ান ড্র করতে হবে। 10 এর এদিকে আমি দেখছি এটা হচ্ছে 0, 10 ডিগ্রি ওয়েস্ট, 20 ডিগ্রি ওয়েস্ট, আর এদিকে 20 পর হচ্ছে 30, 40, 50। তাহলে তিনটে করতে হবে, আমি আমার ক্যালকুলেশন থেকে দেখতে পাচ্ছি। তো তখন আমি 1.12টা নিয়ে নিলাম, নিয়ে 10 ডিগ্রি ইস্টের পর থেকে 3খানা 1.12 মার্ক করলাম,
এদিকে 20 ডিগ্রির পর তিনটে 1.12 মার্ক করে লাইনস গুলো ড্র করলাম। কিন্তু এটা যদি আমার এই ইভেন নাম্বারস না থাকতো, যদি সেন্ট্রাল মেরিডিয়ান নর্মালি মাঝখানে চলে আসতো, তাহলে এই যে মাঝখানে যে আবার হাফ করে যে কাণ্ডটা আমাদের ঘটাতে হলো, সেটা ঘটাতে হতো না। সিম্পলি সেন্ট্রাল মেরিডিয়ান থেকে যে লেন্থটা আমাদের বেরিয়েছে, সেই লেন্থটা দিয়ে আমরা সিম্পলি পাশাপাশি এঁকে দিলেই হয়ে যেত। যেহেতু এটা ইভেন নাম্বারস রয়েছে, তাই আমাদের এটা করতে হবে। আর যদি অড নাম্বার থাকতো, মানে যেখানে মাঝখানে কোনো একটা ভ্যালু বেরিয়ে গেছে, আমি একটা হোমওয়ার্ক দিয়ে দেবো তোদের, তাহলে তোরা বুঝতে পারবি, তখন এই যে হাফ করে যে ঘটনাটা আমাদের ঘটাতে হলো, সেটা করতে হবে না। ঠিক আছে? যে বুঝতে পারছিস না, বুঝছিস? হ্যাঁ ম্যাম, বুঝেছি। আচ্ছা, এবার তাহলে আঁকাটা কি প্র্যাকটিক্যাল পেজে করে আপনাকে সাবমিট করব, মানে হ্যাঁ, একদম ফাইনাল একদম বলে দেবো সব বলে দেবো। ওকে ম্যাম। আচ্ছা, এবার এটার সবাই চারিদিকে ঠিয়ে করে ফেল, মার্কিং, সরি, কি বলে, লেখালেখি গুলো করে ফেল। কোথায় 10 হবে, কোথায় 20 হবে, এগুলো লিখে ফেল। ম্যাম আমাকে একটু দেখুন না ঠিক আছে নাকি। দাঁড়া, দেখছি। কে দেখাচ্ছিস? সৌরমী। আচ্ছা, বল। এত কম লাইন্স কেন রে? সবকটা লাইন্স ড্র করিস নি, প্যারালালস গুলো? হ্যাঁ ম্যাম। না, হয়নি, প্যারালালস হয়নি। কিছু বুঝতে ভুল হচ্ছে বাবু তোর। এরকম হবে না, প্যারালাল গুলো সবকটা সমান, মানে সমান বলবো না, মানে একটা সেম ভাবে হবে। ওই যেমন এক্ষুনি দেখালো, কে যেন দেখালো, একবার দেখা। কে দেখালি এক্ষুনি? তিয়াশাটা দেখ সৌরমী, তিয়াশা আরেকবার দেখা। সৌরমী, তিয়াশাটা দেখ। দেখছিস প্রত্যেকটা কিভাবে প্যারালালস গুলো রয়েছে? ওরকম তোরটা কোনোটা সরু কোনোটা মোটা এরকম হবে না। ওকে ম্যাম, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এবার সবাই এটাতে চারিদিকে লেখালেখি গুলো কর। কোথায় কি হবে? এই যে মাঝখানের যে লাইনটা আছে না, এটাকে একটু ডটেড লাইনে কনভার্ট করে দে, একটু ইরেজার দিয়ে মুছে মুছে ডটেড লাইনে বানিয়ে দে, কারণ এটা আমাদের অ্যাকচুয়াল এক্সটেনশনে কোথাও নেই। ইরেজার দিয়ে মুছে মুছে এটাকে ডটেড লাইন বানিয়ে দে, সেন্ট্রাল মেরিডিয়ানটাকে। ঠিক আছে? করে এবার ওটাতে কিছু লিখবো না, 15 ডিগ্রিটাও লিখবো না, শুধু থাকবে। এবার লিখবো, এটা হলো 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট। এদিকে হচ্ছে এটা 0 ডিগ্রি, এর পাশে এটা হলো 10 ডিগ্রি ওয়েস্ট, এদিকে হলো 20 ডিগ্রি ওয়েস্ট। ঠিক আছে? এই সেম লেখাটা নিচেও লিখবি, সেম জিনিসটা যেটা উপরে লিখলাম, সেম জিনিসটা নিচেও লিখবি। হলো? এবার এদিকে লিখবো 0, 10 ডিগ্রি সাউথ,
20 ডিগ্রি সাউথ, 30 ডিগ্রি সাউথ। হ্যাঁ ম্যাম আমি আরেকবার করলাম, একটু দেখবেন এবার ঠিক আছে কিনা। এই সৌরমি? না ম্যাম, অর্চনা বলছি। ও আচ্ছা, দাঁড়া এক সেকেন্ড। এইভাবে উপরের দিকেও 10 ডিগ্রি নর্থ, 10 ডিগ্রি নর্থ, 20 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ, and 40 ডিগ্রি নর্থ। যা যা লিখলাম এই পাশে আমরা লেফটেও তাই তাই লিখবো, এদিকেও সেম জিনিসগুলো লিখবি, লিখে পুরোটাকে একটা বক্সের মধ্যে রাখবি। ওকে, ওপরে হেডিং হবে cylindrical equal area projection, cylindrical equal area projection। মাথায় হেডিং যাবে, নিচে হেডিং যাবে RF, নিচে লিখবো RF, R dot F কত ছিল? 1:100 মিলিয়ন, 1:100 মিলিয়ন। ওকে, আর এদিকে করব স্কেল, একটা মোটামুটি 4 সেন্টিমিটার একটা লম্বা লাইন আঁকবি, 1 সেন্টিমিটার করে ডিভাইড করবি, করে এটাকে আমরা আরএফটা দেখে স্কেলটা লিখব। দেখ আরএফ রয়েছে 100 মিলিয়ন, মাথায় রাখবো 1 সেন্টিমিটারে যখন এটাকে কনভার্ট করতে হয়, তোরা নিশ্চয়ই স্কেল শিখেছিস, আমি অনেক শর্টে বলছি ব্যাপারটা। 100 মিলিয়ন 1 কিমি মানে কত সেন্টিমিটার? 1 কিমি মানে কত সেন্টিমিটার? 1 লাখ। 1 লাখ মানে কটা জিরো? 5টা। 5টা জিরো। হ্যাঁ, তাহলে 1 লাখ দিয়ে যদি আমি 1 মিলিয়নকে ডিভাইড করি তাহলে কি হবে? 5টা জিরো কেটে যাবে। হ্যাঁ ম্যাম। তাহলে দেখ এখানে 3টে আর 2টো যদি কেটে দিই তাহলে পড়ে থাকে কত? 1000। হ্যাঁ ম্যাম। তার মানে এই স্কেলটায় স্কেল হলো 1 সেন্টিমিটারে 1000 কিলোমিটার। কিভাবে শর্টে বার করলাম দেখলি? জাস্ট 5টা জিরো কেটে দেবো, মুখে মুখে 5টা জিরো কেটে দিবি, যা থাকবে এখানে, এখানে যে ভ্যালু থাকবে তার 5টা জিরো কেটে দিবি। আর যদি দেখিস এরকম ভ্যালু আছে, ধর এরকম ভ্যালু আছে, সাপোজ ধর জিরো নেই, 25698745632 এরকম কিছু একটা আছে, তখন কি করব? দেখবো 5টা ঘর মানে 5টা ডিজিট অব্দি আগে দেখবো পেছন থেকে। 1 2 3 4 5 মানে 45 এর আগে কি 5টা ডিজিট হচ্ছে তো? হ্যাঁ, তার মানে এই 45 এর এই পরের অংশটা চলে যাবে ডেসিমেলে, মানে পয়েন্ট এখানে একটা জুড়ে যাবে। পয়েন্টের আগের অংশটা হচ্ছে কিলোমিটার, আর ওই অংশটা পয়েন্টের পরে চলে যাবে। বোঝা গেল? যদি জিরো থাকে তাহলে জিরো কেটে দিবি, আর যদি জিরো না থাকে তখন পয়েন্ট বসাবি, পয়েন্ট দিয়ে লেখাটা লিখতে হবে।
ক্লিয়ার? ক্লিয়ার কিনা বল, নাহলে বলবো আমি আরেকটা এক্সাম্পল দেবো। ইয়েস ম্যাম। আর একটা এক্সাম্পল দেন। আচ্ছা, সাপোজ ধর আমি একটা আরএফ এর এক্সাম্পল দিচ্ছি। 1:100, 125, 8, not এরকম রয়েছে তারে। তো তখন আমি কি করব? 1 সেন্টিমিটার মানে কত কিলোমিটার? আমি জানি 1 কিলোমিটার মানে 1 লাখ সেন্টিমিটার। তাহলে আমি দেখব যে 5টা জিরো আগে এসে পয়েন্ট বসাবো। মানে দেখ, এই যে 25 এর পরে এই অংশটা, এটা চলে যাবে পয়েন্টের পর। তার মানে দাঁড়াবে আমার 1001.25 1.1 1.1 না, 1001.2 কিলোমিটার। আচ্ছা। 0.2টা আমি নেগলেক্ট করতে পারি, কারণ পয়েন্টের পর 2 থাকলে আমি বলেছি ওটা নেগলেক্ট করা যায়। পয়েন্টের পর যদি 5 থাকতো তাহলে 1001 এর জায়গায় 1002 করে নিতাম। ঠিক আছে? তো এই কেসে যেহেতু জিরো আছে, তাই জিরোটা জাস্ট আমি কেটে দিলেই আমার কাজ মিটে যাচ্ছে। তাহলে এখানে 0, তারপর 1 সেন্টিমিটার লিখবো 1000, তারপরে লিখবো 2000, তারপরে লিখবো 3000, সবার শেষে 3, এদিকেও লিখবো 1000। কিমিটা এদিকে হয় না, সরি, আগে কিমি হবে তারপর 1000। বলছি কি আরএফটা কি রাইট সাইডে দিতে হবে? আরএফটা এদিকে থাকবে, স্কেলটা এদিকে থাকবে। ওকে ম্যাম। ম্যাম স্কেলটা ড্র করে কি একটা বক্সের মধ্যে করে দেবো? করে দিবি, কোনো ব্যাপার না। ওকে ম্যাম। সবকিছু একটা বক্স করতে পারিস, সেটা তোদের সময়ের ব্যাপার, নাও করতে পারিস, কোনো ব্যাপার না। ঠিক আছে, এই হলো আমাদের কাজ শেষ। এবার এটা করে আমাকে পাঠাতে হবে। ম্যাম আমি এখন আমারটা হয়েছে কিনা একটু বলবেন? হ্যাঁ দেখছি, দেখা কি বললি? ম্যাম অন করেছি ভিডিও, অর্চনা চক্রবর্তী। দেখতে পাচ্ছি না তো কোনো ভিডিও। হ্যাঁ, এবার এসছে। হয়েছে, এবার হয়েছে। বলছি আঁকাটা কোন পেজে ঠিক ড্র করবো একটু বলবেন? বলে দিচ্ছি। আচ্ছা, এবার তোদের কাজ হচ্ছে, আমি একটা লিংক দেব ক্লাসরুমে। দেখবি ক্লাসরুমে লিংক শুধু না, ক্লাসরুমে পোস্ট থাকবে, প্লাস আমি তোদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেখানেও আমি লিংকটা দিয়ে দেবো ওই পোস্টের। সেখানে তোরা প্র্যাকটিক্যাল ফাইনাল শিটে লিখবি। প্র্যাকটিক্যাল ফাইনাল শিট A3 শিট সবার কাছে আছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। কেউ আছিস A3 শিট নেই বাড়িতে এই মুহূর্তে এখন, এরকম কেউ আছিস? হ্যাঁ ম্যাম। কতজন আছিস এরকম? অনেকেই আছি, এই মুহূর্তে তো নেই, কিনতে হবে। আচ্ছা, তোদের কি একটাও এরকম ফাইনাল শিট এখনো করানো হয়নি? মানে কোনো কাজই কোনোদিনও ফাইনাল শিটে হয়নি? হ্যাঁ ম্যাম, হয়েছে, অনেক কাজই হয়েছে। শেষ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটা কাজ কর, ফাইনাল শিটেরটা আমি পরে দেব। আপাতত যেটা কর, যে ক্যালকুলেশনটা করালাম সেই ক্যালকুলেশনের শিটটা, যেটা খাতায় করলি তোরা, হ্যাঁ, সেই শিট আর ফাইনাল শিটটা আমি পরে আলাদা করে দেব। আপাতত খাতায় যে কাজটা করলি, ক্যালকুলেশনটা আর তার সাথে ড্রয়িংটা, এই দুটো শিটকে একটা পিডিএফ বানাবি, একসাথে পিডিএফ বানাবি। পিডিএফ বানাতে তোরা পারিস সবাই, আশা করি। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, পিডিএফ বানাবি অ্যাপ দিয়ে। একটা পিডিএফ যেন হয়, ইমেজ যেন না থাকে। হ্যাঁ, পিডিএফ বানিয়ে আমি যে লিঙ্কটা দেব ক্লাসরুমেই থাকবে, সেখানে গিয়ে আপলোড করবি। ওকে ম্যাম। ঠিক আছে? আর এটা কি রাইট সাইডে দেব? টাইম কতক্ষণ? আচ্ছা, টাইম হচ্ছে আজকে রাত 10টা। আমি কাজের সাথে সাথেই তোরা কাজটা করতে করতে গেছিস। রাফ শিটে দিতে বলেছি, রাফ শিটটাই কিন্তু দিবি, কোনো ফাইনাল কিছু করতে হচ্ছে না। যা এখন তোরা করলি সেই জিনিসটা পিডিএফ বানাবি,
অঙ্ক করবি আর ছবিটা যদি তোদের ঠিকঠাক করে হেডিং ফেডিং দেওয়া না থাকে সুন্দর করে হেডিং ফেডিং দিবি, দিয়ে আমাকে রাত 10টার মধ্যে, রাত 10টার পরে কিন্তু লিঙ্ক ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, হ্যাঁ, তো করে ওই রাত 10টার মধ্যে ওটাকে সাবমিট করবি। এবং এটা করানোর আরো একটা উদ্দেশ্য, নেক্সট উইকে যে এক্সামটা আমি নেব, কটা থেকে নেবো বলেছিলাম, 3টে থেকে 4টে, 4টের মধ্যে কিন্তু সাবমিট করতে হবে, 4টের পর কিন্তু লিঙ্ক ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এটা করানোর আমার এটাও আর একটা উদ্দেশ্য, প্র্যাকটিস করানো তোদের। ওকে, বল কে বলছিলিস, বল। কবে 4টের মধ্যে ডিঅ্যাক্টিভেট হবে? আজকে আমি যে কাজটা দিতে বলেছি, আজ রাত 10টার মধ্যে দিবি, রাত 10টায় লিঙ্ক ডিঅ্যাক্টিভেট হবে। পরের সপ্তাহে যেদিনকে তোদের সাথে আমার পরীক্ষা নেওয়ার কথা, ইন্টারনাল এক্সাম, সেদিনকে 3টে থেকে 4টে, 4টের মধ্যে লিঙ্ক ডিঅ্যাক্টিভেট হবে, সেদিনকের কথা বলছি। আর আজকে যে কাজটা দিবি সেটা রাত 10টার মধ্যে দিতে হবে, রাত 10টার মধ্যে লিঙ্ক ডিঅ্যাক্টিভেট হবে। দেবপ্রিয়ার কি অডিও অন হচ্ছে না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে। এই জিনিসটাই পিডিএফ করে আমাকে পাঠাবি। বল সৌরমি, কি বলছিস বল। বলছিলাম আমি আঁকাটা আবার একবার করে নেবো, আর মাঝখানে যে 15 ডিগ্রি ইস্ট যেটা আছে না, ওটা কি ডট ডট করে দেবো না ওটাকে পুরোটাই মুছে দেবো? না না, ডট ডট থাকবে, পুরো মুছবি না, ইরেজার দিয়ে মাঝখানে মাঝখানে মুছে ওটাকে ডট ডট। আরএফটা তাহলে রাইট সাইডেই দেবো, তাই তো? একদম রাইট সাইডে। আমারটা একটু দেখবেন, দেখি। আর ম্যাম স্কেলটাও কি করে দেবো? অবশ্যই স্কেল মাস্ট। দেখতে পাচ্ছি না, একটু উপর থেকে তোল, আমি কিছু পুরো হেজি। একটু ফোকাস কর স্ক্রিনের মাঝখানটা, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ এবার দেখতে পেয়েছি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একদম ঠিক আছে, ভেরি গুড, একদম ঠিক আছে। এই জিনিসটাই আমাকে পাঠাবি। আমারটা একটু দেখে যাবেন? ওকে ম্যাম। সবারটা দেখতে হবে না, আমি বুঝে গেছি তোরা বুঝতে পেরেছিস, করতে পেরেছিস। যার যার মনে হচ্ছে ডাউট হচ্ছে তারা আমাকে দেখা, যদি মনে হয় যে কোথাও প্রবলেম মনে হচ্ছে তারা আমাকে দেখা, সবারটা আমি এখন দেখবো না। একটুখানি দেখে দেবেন? দেখি কোথায়, দেখি। হ্যাঁ ম্যাম। আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি সবার পিডিএফ চেক করব, চিন্তার কিছু নেই। সবারটা দেখে আমি কমেন্ট অবশ্যই করব। অনুষ্কা ঠিক আছে, একদম একদম ঠিক আছে। আচ্ছা ম্যাম। আরেকটা কে দেখাচ্ছিলি? ম্যাম আমি। দেখা দেখা। হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই জিনিসটাই আমাকে পিডিএফ করে পাঠাবি। ওকে ম্যাম। ব্যাস, আর কি ডাকি বল। হ্যাঁ ম্যাম বলছি যে আপনি যখন ক্লাসে করাচ্ছিলেন ওই প্রবলেম যেটা দিয়েছিলেন সলিউশনটা করেছি খাতায়, কিন্তু ওটা খুব একটা পরিষ্কার হয়নি, তো ওটাকে কি ফ্রেশ করে আরেকবার নিট করে করে আমাকে পাঠা। যারা নিট করেই করেছিস তারা এই জিনিসটাই আমাকে পাঠা, আলাদা করে করতে বলছি। ম্যাম বলছি, আর হেডিংটা কি ব্ল্যাক পেন দিয়ে লিখবো ম্যাম, না পেন্সিল? সমস্ত কিছু পেন্সিলে, কিচ্ছু পেনে করতে হবে। ঠিক আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা এন্ড করছি। ক্লাস এন্ড করার পরেই আমি ক্লাসরুমে লিংক দেব, অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট করব, সেখানে গিয়ে সবাই 10টার মধ্যে সাবমিট করবি। 10টার পর অ্যাসাইনমেন্টের লিংকটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে ওকে ম্যাম। ম্যাম এখন কি আপনি অ্যাটেনডেন্স নেবেন? হ্যাঁ ওখানেই অ্যাটেনডেন্স নেব, ক্লাসরুমে। ম্যাম আমি এখন আরএফটা পেন দিয়ে লিখে দিয়েছি, তো ম্যাম আবার কি শুরু থেকে করব? কোনো অসুবিধা নেই বাবু, কোনো অসুবিধা নেই, কাটাকুটি না থাকলেই হলো। ঠিক আছে ওকে ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা এন্ড করছি। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম।